আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা গত ক্লাসের অবশ্যই যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে শুরু করব এবং তার পাশাপাশি আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা নিয়ে কি কি আছে সেই ব্যাপারটা আমরা দেখব একটু পর। তো যারা আমার সঙ্গে অলরেডি জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ক্লাসে। Starting with the name of Allah, of course, and who have joined just now, right now with me. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্র্যাকটিস সেশন শুরু করে দিব। Welcome to March for Poetry and Writing. Let's go. আমরা আজকে যে প্র্যাকটিস সেশন থাকবে সেই প্র্যাকটিস সেশনে অন্য সব দিনের মতোই যা যেভাবে করা সেভাবেই করবো অফকোর্স। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, সুফিয়ান, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সো কথা না পারিয়ে আমরা শুরু করি। আমরা প্রথমে একদম যেভাবে যাদেরকে পাচ্ছি তাদেরকে নিয়ে আসবো। প্রথমে আফসানা জামান চলে আসুন। আবু সালেহ শাহিন, আপনি আফসানা জামান পরে আসবেন। আফসানা জামান চলে আসুন। আবু সালেহ শাহিন, আপনি আফসানা জামানের পরে আসবেন। আফসানা জামান এখন আসতে পারবেন, এখন আসতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আফসানা? আরেকবার কথা বলুন, একটা বলুন। আসসালামু আলাইকুম। ওকে, মোটামুটি কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আফসানা, আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে এটা, দেখুন আপনি শুনতে পাচ্ছেন কিনা? জি, yes. She is in the hospital with a head Hmm. injury. She dash wearing her helmet. Yes. I can't have been, could be. Hospital with head injury. Hmm. So she can't have been wearing her helmet. কি স্যার? Sir, answer হবে স্যার A. Can't have been. Can't have been wearing a helmet. সে পারতো না। Can't have been বেসিক্যালি কোনো এক্সপ্রেশনই না। Can't have been আপনার থেকে আমি পড়াই নেই। Could have been বলছিলাম আমরা, ঠিক আছে? Could have been and can't have been ব্যাপারটা হয় না। সে could be wearing মানে হচ্ছে পারতো, হেলমেটটা পরে থাকতে পারতো। তো সেই পয়েন্ট অফ ভিউতে শুধুমাত্র সে হেলমেটটা পরে থাকতে পারতো, সে কিন্তু পরা অবস্থায় নাই, তাই না? বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে She বি। could এটা be wearing. Could হ্যাঁ, be. কান্ট হ্যাভ বিন হয় না, এটা গ্রামাটিক্যালি মিস্টেকেন পার্ট। কান্ট হ্যাভ বিন হয় না। জি স্যার। হ্যাঁ, মনজিলা খাতুন বলুন ভাইয়া। মনজিলা, ইয়েস, কুড বি অলরেডি আমার কাউন্ট আনসার দিয়েছে। বদরুন কুড বি দিয়েছে, এরপরে বিয়স রাজিবুল দিয়েছে। থ্যাংক ইউ। তারপরে থ্যাংক ইউ আফসানা। আপনার সঙ্গে আমরা কথা বলতে পারলাম। আমি আপনাকে বেশি সময় নিচ্ছি না আপনার কাছ থেকে। আপনার একটু ডিস্টার্ব হওয়ার কারণে আপনাকে দুটো দিচ্ছি না, একটাই দিলাম। আফসানা, নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালো নেটওয়ার্কে আরো ভালো কথা হবে আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। যাচ্ছি পরেরটাতে। এবার আমাদের আবু সালেহ আসার কথা ছিল আমাদের সাথে। সেকেন্ড আবু সালেহ শাহিন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহিন কেমন আছেন ভাইয়া? স্যার ভালো আছি, আচ্ছা, আপনি ভালো আছেন স্যার?
আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে শাইন যুক্ত হয়েছে। শাইনের পরে আমাদের বদ্রনাহার বিথি আসবে, তারপর চুমকি আসবে, তারপর আসবে ইলোরা। জাস্ট আমি সিস্টেমেটিক ওয়েতে যাদের নাম আগে আসে তাদেরটাই প্রথমে নিচ্ছি আজকে। ঠিক আছে, প্রথমে আসবে শাইন যাচ্ছে, তারপরে আসবে বিথি, তারপরে আসবে চুমকি, তারপর আসবে ইলোরা। আসুন, সো শাহিনের জন্য প্রশ্ন হচ্ছে এটা। শাহিন চলে আসুন, আপনার জন্য প্রশ্ন নাম্বার 2। শাহিন, শাহিনকে শুনতে পাচ্ছেন? Computer. Hello. Yes, sir. I have to buy a new computer. Hello. Hello. হ্যাঁ শাহিন, Yes, sir. আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে আসুন, চলে আসুন, বলুন নাম্বার 2। Sir, I have to buy a new computer. Sir, হবে। পুরোটা পড়তে তো হবে আগে, পুরোটা পড়ুন আগে, সবাই একটু শুনুক। I have to buy a new computer. This one Okay. keeps breaking down. ইয়েস, এটা আমরা তো করেছি মনে হয় গত ক্লাসে, মনে পড়ে? হ্যাঁ স্যার, এ ধরুন আমরা করেছিলাম স্যার। এটা করেছিলাম, ইয়েস। তো দিস কিপস ব্রেকিং ডাউন মানে কি? এটার কথা একটা মিনিং বলেছিলাম আগে। দিস ওয়ান কিপস ব্রেকিং ডাউন অর্থ কি? স্যার মনে পড়ছে না। এটি কিপস মানে দিস ওয়ান কিপস মানে হচ্ছে করছে করছে এমন একটা জিনিস। ব্রেকিং ডাউন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ব্রেকিং ডাউন, ব্রেকডাউন মানে নষ্ট হয়ে যাওয়া। তো নষ্ট হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে কিপস ব্রেকিং ডাউন মানে বারবার নষ্ট হয়। এটি বারবার নষ্ট হয়, সো আমাকে নতুন একটা কম্পিউটার কিনতে হবে নাকি আমি কিনবো? আমার কিনতে হবে স্যার। অবশ্যই কিনতে হবে। আপনার সঙ্গে সবাই একমত হয়ে আনসার দিয়েছে হ্যাভ টু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বারবার নষ্ট হয়ে যায়, থ্যাংক ইউ। ওকে, এরপর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা কে? সালেসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর যুক্ত হওয়ার কথা আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। বিথি জি স্যার। ভাইয়া, আপনার জন্য প্রশ্ন এটা। লেটস ফলো ইট। নাম্বার 3। How are things? Okay. They dash ors. বিথি, এটা কি বাংলাটা বলতে পারবেন একটু? বাংলাটা একটু সেন্সটা ধরতে পারছেন এটা? না স্যার, বুঝতে পারতেছি না। হাউ আর থিংস মানে কি? সবাই কমেন্ট করুন। বিষয়টা কেমন? না, হাউ আর থিংস মানে হচ্ছে সব কেমন যাচ্ছে। ঠিক আছে, হাউ আর থিংস সবকিছু সব সব ঠিকঠাক। হাউ আর থিংস কেমন, আর থিংস সব জিনিসগুলো, সব জিনিসগুলো কেমন, সব কেমন যাচ্ছে আর কি। তা আপনি বলছেন ওকে, ঠিক আছে ওকে। দে, ওকে মানে সব ঠিকঠাক আছে। দে ড্যাশবোর্ডস, এটা কিন্তু আরো বেশি খারাপ হতে পারতো। জি স্যার। এই থিংস গুলো আরো বেশি খারাপ হতে পারতো, কিন্তু খারাপ না মানে হচ্ছে তারা ওকে আছে। খারাপ হতে পারতো কিন্তু খারাপ না, এমন কোনটা আছে? স্যার কুড বি। কুড বি হতে পারতো, হতে পারতো এটা সম্ভাবনাকে মিন করছে, বাট হতে পারতো কিন্তু মানে ওরকম নয়। হতে পারতো কিন্তু খারাপ হয়নি, এটা ক্ষেত্রে কুড হ্যাভ বিন বলতে হয়। জি স্যার। বুঝতে পেরেছি? কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন ব্যাপারটা কিরকম? পারতো কিন্তু নয়। জি। পারতো, সবাই লিখে রাখবেন, কিন্তু নয়। কিন্তু নয় মানে কি? এমন কিছু হতে পারতো কিন্তু তারা আসলে তা নয়। কেমন আছো, সব কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, বাট সব ঠিকঠাক, হ্যাঁ সব ঠিকঠাক ভালো আছে, বাট এটা আরো খারাপ হতে পারতো। খারাপ হতে পারতো মানে খারাপ নয় কিন্তু। কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন ওয়ার্স। এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার বি হচ্ছে আমাদের আনসার। যদি বি না থাকতো তাহলে এই আনসার হতে পারতো, আপনি যেটা বলছেন ওটা আনসার হতে পারতো। আমি একটু দেখি আমাদের আনসার গুলো সবাই কি দিয়েছে, দেখি তাদের ব্রেন থেকে কি বের হয়েছে। কুড বি, কুড বি, কুড বি, কুড বি। নাজমুল খান তাকে কুড হ্যাভ বিন দিচ্ছে। ওকে, কনগ্রাচুলেশনস। কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন শুধু একজনই দিচ্ছে, নাজমিন। নাজমিন, কনগ্রাচুলেশনস। নাম্বার 3 গেল। বিথির পরে থ্যাংক ইউ। বিথি, জি স্যার। বিথি একটু সেন্স কাটাতে হবে। কুড বি রাইট আনসার, বাট কুড বি সময় যদি কুড হ্যাভ বিন থাকে তাহলে কুড হ্যাভ বিন ইজ দ্য বেস্ট অপশন। জি স্যার। বুঝতে পেরেছি ভাইয়া? জি স্যার। তাহলে কুড হ্যাভ বিন কি মিন করে বলেন তো একটু? হতে পারতো কিন্তু নয়। হতে পারতো কিন্তু
নয়। এবার আমি যদি বললাম যে আমি যদি বলি যে বিথি কুড হ্যাভ বিন কাম টু মাই হোম, অর্থ কি? বিথি আমার বাসায় আসতে পারতো কিন্তু কিন্তু আসেনি। কিন্তু আসে নাই। ইয়েস, তার মানে সে আসে নাই কিন্তু, জি বুঝা স্যার। যাচ্ছে? সে কিন্তু আসে নাই। সো কুড হ্যাভ বিন সামথিং হচ্ছে যেটা করতে পারতো, হতে পারতো কিন্তু করেনি বা হয়নি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, গুড, ভেরি গুড। আমাদের বিথির সঙ্গে পরে আমাদের সঙ্গে কি আসার কথা ছিল? চলে আসুন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চুমকি, ঠিক আছে। কুড হ্যাভ বিন শুভ্র অলরেডি বলে ফেললাম তো, ওটা বাদ ছিল বলে তো বলে দিলাম এখন। ইয়েস, চুমকির জন্য আমাদের প্রশ্ন হচ্ছে নাম্বার 4। The test starts at 10:30. 10:30. You dash be here until 10:15, but you can come earlier if you want. Yes. চুমকি আমরা গত ক্লাসে এটা করেছিলাম, আপনি ছিলেন না ভাইয়া গত ক্লাসে? জি স্যার, need not হবে। নিড নট এটার বাংলাটা বলতে পারবেন? নিড নটটা কেন নিড নট হচ্ছে একটু বলতে পারবেন ভেঙে? স্যার 10:30টায় পরীক্ষাটা হওয়ার কথা ছিল। না, হওয়ার কথা না, হবে। হবে। হ্যাঁ। কিন্তু তুমি 10:15-তে আসতে পারো যদি না না না, 10টা 15 আগে তোমার আসার দরকার নাই, নাকি তুমি অবশ্যই আসবে না? কোনটা? দরকার নাই, বাট ইউ ক্যান কাম দরকার আর্লিয়ার নেই। ইফ ইউ ওয়ান্ট। স্যার দরকার নাই যদি এর আগে 15 আগে আসার দরকারই নেই তোমার, কিন্তু তুমি এর চেয়ে বেশি আগে আসতে পারো, সমস্যা নেই। কিন্তু এর আগে আসার দরকার নেই তোমার, মানে 10টা 15 আগে তোমার মানে ইয়ে করার প্রয়োজন নেই। 10টা 15 আরো আগে এসে মানে লাভ নাই, বাট তুমি চেয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে মাস্ট নট মানে আসবেই না। কিন্তু তুমি যে আর্লি ইউ ক্যান কাম, এই যে তুমি আসতে পারো, তার মানে হচ্ছে তুমি ইচ্ছে করলে আসতে পারো, এটা নিড নট। ওকে, আনসার কোনটা নিচ্ছি আমরা? বি। ওকে, হ্যাঁ, গুড, সবাই আনসার দিচ্ছেন, ভেরি গুড, ভেরি গুড। আমি একটু আগের ক্লাসগুলো আজকে নিয়ে আসছি দুই একটা, এর কারণ হচ্ছে যে আপনারা আসলে গত ক্লাসগুলোতে পারফেক্টলি মনোযোগী ছিলেন কিনা এটা বোঝার জন্য। ওকে, সো এটার জন্য আমরা পড়ে আছি নাজমিন, আমাদের সঙ্গে নাজমিন না, আমাদের সঙ্গে কে ছিল? আমাদের সঙ্গে আছে চুমকি, তাই না ভাইয়া? জি স্যার। চুমকির পরে আসবে কি আমাদের সঙ্গে? চলে আসুন, থ্যাংক ইউ চুমকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইলোরার পরে আমাদের সঙ্গে কে আসবে আমি একটু বলে দিচ্ছি। ইলোরার পরে আমাদের সঙ্গে আতিকুল আসবে, আতিকুল ইসলাম। ইলোরার পরে আতিকুল ইসলাম আসবে, এরপরে হচ্ছে আসবে জিসান শুভ্র আসবে, তারপর মাসুমি আসবে। আতিকুল, আয়েশা, জিসান শুভ্র, মাসুম মিয়া। ইয়েস, তো ঠিক আছে, আমার সঙ্গে আসা হচ্ছে এই মুহূর্তে ইলোরা। ইলোরা, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা, ফাইভ। You dash tell me what she said. I am dying to know. আচ্ছা, আনসারটা বাংলাটা একটু বলার চেষ্টা, বোঝার চেষ্টা করার আগে। You must tell me what she said. I am dying to know. বাংলা, এটা বাংলা না, এটা ইংলিশে বলছে। Sorry sir. হ্যাঁ, বাংলা বলতে, বাংলাটা একটু আমাকে বলেন, বাংলাটা। হ্যাঁ, You dash tell me what she said. তুমি অবশ্যই আমাকে বলবে সে কি বলেছিল। ওকে, I am dying to know. আপনি মরতেছেন, সে কি ইচ্ছে করে বলবে নাকি আপনাকে তাকে বলতে বাধ্য করছেন? বুঝেন নাই? আপনি জানার জন্য মরে যাচ্ছেন, এটা কার সমস্যা? স্যার আমার। আপনার সমস্যা। তাহলে আপনি তাকে বলানোর চেষ্টা করছেন নাকি সে ইচ্ছে তাহলে করে হ্যাঁ, বলবে? আমি তাকে বলানোর চেষ্টা করছি, তাহলে Yes, সে ইচ্ছে করে বললে have to। মাস্ট, কিন্তু সে আপনাকে পছন্দ করে বলতেই হবে, কারণ আমি মরে যাচ্ছি শোনার জন্য। তাহলে আনসার কোনটা হবে? have must না না না, হ্যাভ টু। have to। মাস্ট হচ্ছে নিজের ইচ্ছায় বললে, হ্যাভ টু হচ্ছে অন্য কেউ কারো ইচ্ছায় বললে, অন্য কেউ যদি বলতে বাধ্য করে। কথা বুঝতে পেরেছেন? জি Yes, স্যার, আমি আগের ক্লাসটা করিনি তো। খুব ভালো করছেন। তাহলে আপনাকে আমি ডাকতামও না এখন, ইলোরা। সরি স্যার। ক্লাস যেগুলো করবেন এদের সাথে আমার সম্পর্ক কম থাকবে। বিচ্ছিন্ন সম্পূর্ণ সম্পর্ক খারাপ করবো না, আমি খারাপ করবো মানে না স্যার, বিচ্ছিন্ন করবো না। আমি স্যার অসুস্থ ছিলাম। কি ছিল? ওকে, যাই থাক, আল্লাহ আপনাকে, আপনি এখন ভালো আছেন?
জি স্যার, ট্রাই করছি ভালো থাকে। ওকে, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার আরো সুস্থ করে দিন যত দ্রুত। সবাই ইলোরার জন্য দোয়া করে দেবেন প্লিজ। ফি আমানিল্লাহ ভাইয়া। ওকে, ইলোরা গেল আমাদের সাথে। ইলোরার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সঙ্গে কে থাকার কথা, চলে আসুন লাইনে। ইলোরার পর আমাদের সঙ্গে কে থাকার কথা, লাইনে চলে আসুন। স্যার জিসান, আপনার আগে তো আরেকজন ছিল, উনি তো মনে হয় কথা বলছে না। কথা বলছে না। এগুলো এটা কে? আগে তাকে ডিটেক্ট করি, ওর আগে বাইর করে দিই গ্রুপ থেকে, তারপরে কথা হবে। কে ছিল আগে? ইলোরার পরে কার আসার কথা ছিল? ইলোরার পরে কার আসার কথা ছিল? জাস্ট যেই আসবে না, ইনস্ট্যান্টলি যদি সে আমাকে ফিডব্যাক না দেয়, সাথে সাথে গ্রুপ থেকে আউট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, আমার একটু লেট হয়েছে স্যার। লেট হতে পারবে না, আসসালামু লেট আলাইকুম হতে পারবে না, কারণ আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে রেডি থাকবেন, সুতরাং লেট হওয়ার স্যার, কোনো একটা সুযোগ নেই। প্রবলেমের কারণে একটু লেট হয়ে সরি ঠিক স্যার। আছে? হ্যাঁ, এটা হবে না, এটা হলে কিন্তু আমি বাইরে সুন্দর করে বের করে দেবো, কিছু করতে পারবেন না তখন। ক্লাসে থাকবেন না তখন আর। এই জন্য আমি আগে ভাগে বলছি। ওকে, সো আতিকুল আমাদের সঙ্গে ছিল। আতিকুল, ওয়েলকাম। আতিকুল কোথা থেকে বলছেন ভাইয়া? স্যার, নরসিংদী থেকে। নরসিংদী থেকে। নরসিংদী থেকে আতিকুল আমাদের সঙ্গে জয়েন হয়েছে। আতিকুল মনে হয় প্রথমবার আমার সঙ্গে মানে ইয়ে করছেন। স্যার অনেকদিন বাইরে ছিলাম তো, যার কারণে আমি দীর্ঘদিন ক্লাস করতে পারি নাই। আজকে অনেকদিন পরে আসলাম ইনশাল্লাহ। ও আচ্ছা, তাহলে আপনি গত ক্লাসটা করেননি? স্যার, ইয়া থেকে করছিলাম, কিন্তু এমনি সরাসরি করতে পারি নাই। আচ্ছা, করছেন তাহলে? করেছেন তো? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার। শুরু তাহলে, সমস্যা নেই। আসেন, সমস্যা নেই। আতিকুল আসেন আমাদের সাথে। নো প্রবলেম, নো প্রবলেম। বাট একটু তাড়াতাড়ি চলে আসবেন আপনারা, সময় নাই তো, বুঝছেন না? আপনারা যদি এভাবে এক একজন যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড করে নিয়ে যান, তাহলে আমার আর ক্লাস এভাবে নেওয়া হবে না। আমি এভাবে আপনাদের সঙ্গে কত ইন্টারঅ্যাক্টিভ হওয়ার সরি চেষ্টা করি, স্যার। একদম সামনাসামনি মনে হয় যে আপনি আমার বসে ক্লাস করছেন। তো এই ফিলিংসটা পাবেন না আপনারা। আমি তাহলে জাস্ট একজনকে দিয়ে সব সলভ করে চলে যাবো, তখন অন্য কেউ আর ইয়ে পাবেন না। চলুন, আমাদের সময় অনেক কম না হাতে। আসুন, নাম্বার 6 আপনার জন্য। Where are you late? ওকে, You dash be here at 10:30. একদম আপনার জন্য কথাটা বলছে। তুমি লেট কেন? তুমি লেট কেন ছিলা? Should be ought to see were supposed to. ইয়েস। এখন বলছে 10:30 থাকার কথা ছিল তোর, তাহলে সেক্ষেত্রে আনসার কোনটা? শুড, অট টু, নাকি ওয়ার সাপোজ টু? So were supposed to. ভেরি গুড, এই তো আপনি ক্লাস করছেন, বোঝা যাচ্ছে। সো ওয়ার সাপোজ টু হওয়ার কথা ছিল, ছিল বললে ওয়ার সাপোজ টু। কথা ওয়ার হওয়ার কথা বললে হচ্ছে ইজ সাপোজ টু, তবে আর সাপোজ টু। Yes sir. ওয়ার সাপোজ টু, কারণ আপনার 10:30 থাকার কথা ছিল, তার মানে ওয়ার সাপোজ টু। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো করেছেন। আমি দেখে নিয়ে চেক করে দিকে পোলাপানরা কি করেছে। ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু, ভেরি গুড। Thank you sir. ওয়েলকাম, থ্যাংক ইউ আতিকুল। আতিকুল পরে চলে আসুন। থ্যাংক ইউ। আয়শা আক্তার। জি স্যার। আয়শা আক্তার। এই যে জিসান শুভ্র, আপনি একটু লাইনে আসুন তো। জিসান শুভ্র কোথায়? জি স্যার, লাইন আছে স্যার। হ্যাঁ, জিসান শুভ্র, ইউ আর ভেরি স্মার্ট ওয়ান, স্মার্ট বয়। কারণ হচ্ছে দুজন যখন আসছিল না, জিসান শুভ্র নিজের সামনে দিয়ে চলে আসছিল। সো চুপ না করে থাকে, এই কাজটা ইট ওয়াজ এ ভেরি নাইস জেস্টার, ভালো করেছেন। তো আপনি লাইনে থাকুন ভাইয়া, আমরা কথা বলছি এর সঙ্গে, আয়শার সাথে। আয়শা চলে আসুন। জি স্যার। আয়শা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আর 7 নাম্বারটা আমাদের সাথে একসাথে করার জন্য। 7, এই যে আমাদের আসার জন্য প্রশ্ন। It was so foggy that I dash see my hand in front of face. ইয়েস, আর বাংলাটা একটু বোঝার চেষ্টা করেন। যে এটি এত কুয়াশাময় যে আমি আমার হাত দেখতে কথা নেই ভাইয়া, পাচ্ছি না। কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তারপর যে এত কুয়াশাচ্ছন্ন দ্যাট আমি আমার হাত দেখতে পাচ্ছি না, কোথায় হাতটা? চোখের সামনে বা ফেসের সামনে। বিফোর মাই ফেস, আমার ইন ফ্রন্ট আমার মুখের সামনে আমার ফেস দেখতে পাচ্ছি না, মুখের সামনে আমার হাত দেখতে পাচ্ছি না। তো তার সেক্ষেত্রে কি ও ওয়াজ সো ফগি, এই যে ওয়াজটা ফলো করতে হবে টেন্স। তাহলে wasn't able to, I wasn't able to, I couldn't। এখানে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি I wasn't able to, হ্যাঁ বলেন। স্যার দুইটি হয়, বাট wasn't able to affect। দুইটাই কারেক্ট, দুইটার মধ্যে একদম দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। আবার wasn't able to মানে হচ্ছে couldn't, ঠিক আছে? জি। wasn't able to মানে যা, couldn't তা, একদম কোনো তফাৎ নাই। আপনি যেই যাই আনসার দিয়েছেন ওটাই কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? wasn't able to রাবিয়া, দুইটাই। ওই যে আবু সালেহ আর আনসার দুইটাই চমৎকার, এই তো স্মার্ট বয়, বুঝে গেছে বলাবান। আয়শা বুঝতে পেরেছি ভাইয়া? জি। আপনি তো অলরেডি বলেছেন দুইটাই হবে কারেক্ট। জি। ওকে, আনসার এটাই।
থ্যাংক ইউ আয়শা। আসার পর আমাদের সঙ্গে জয়েন করার কথা ছিল কে? জিসান। Yes, sir. ইয়েস, জিসান আসুন। আপনার জন্য আমরা পরের পার্টটা নিয়ে কথা বলবো। ইয়েস, আপনার জন্য কোয়েশ্চেন নাম্বার 8। He was speaking so softly that I dash understand a word he was saying. ওকে, Sir, couldn't. couldn't, wasn't able to বললে সমস্যা কি ছিল? Sir, এটাও হবে স্যার। এটাও হবে, দুটোই হবে। তো এক্ষেত্রে আমরা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি হচ্ছে এক্সাম্পল গুলো ওভাবে দেওয়ার কারণটা হচ্ছে আই ওয়াজ স্পিকিং, আমরা ছিল এটাতে ওয়াজ না দিয়ে ইজও দিতে পারতাম। আমরা ইচ্ছে করলে তো এখানে মানে ইজ এবল টু দিয়ে কুডন্ট আনসার করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। তো এখানে ব্যাপারটা কোনো ইস্যুই না। মনিজা মিরা ভাইয়া আসুন তো। কি মনিজা? মনজিলা মিরা। Thank you, sir. ওয়েলকাম, থ্যাংক ইউ। বোথ আর কারেক্ট। মনজিলা মিরা হ্যান্ড রাইজ করেছেন ভাইয়া। মনজিলা মিরা কিন্তু আজকে মানে আমাদের সাথে ক্লাস প্রথম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আপনি আগেও হ্যান্ড রেজ করে কথা বলেন না ভাইয়া, কেন? আর স্যার তখন আমি বুঝতেছিলাম না স্যার, আজকে আমার ফার্স্ট জুমে ক্লাস তো ওকে এর জন্য একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওকে, এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনি কোনো প্রবলেম ফিল করবেন না। শুনুন, এখানে আমি যদিও আপনার সব পুরো আনসার দিতে পারবো না, আপনি আমাদের যে চ্যাট অপশনটা আছে, যদি কখনো প্রবলেম পড়ে যান কোনো একটা সিস্টেম ইয়ে করার জন্য, চ্যাট অপশনে গিয়ে শুধুমাত্র সবাইকে একটা আনসার কোয়েশ্চেন করে দেন, স্যার আমি এখন এটাকে মাইক্রোফোন অন করবো কিভাবে, আমি এই করবো কিভাবে, সেই করবো কিভাবে, যা ইচ্ছা তা করেন। আপনার ফ্রেন্ড এখানে অনেকে আছে, এখন 30 জনের মতো ফ্রেন্ড আপনার সঙ্গে দাঁড়িয়ে, আপনার সঙ্গে 40 ক্লাস ক্লোজ টু 40 ফ্রেন্ডস আপনার সঙ্গে আছে, ওরা Yes, আপনাকে sir. আনসার দেবে, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জিলা। ওকে, সো আমরা মঞ্জিলার সাথে কথা বলছিলাম। মঞ্জিলা প্রথমবার আমাদের সঙ্গে জয়েন করেছে, ওয়েলকাম মঞ্জিলা আমাদের ক্লাসে। আর আমাদের সঙ্গে ছিল জিসানের পর আমাদের সঙ্গে কি আসবে? স্যার আমি মাসুম। মাসুম। ভেরি গুড, মাসুম আসুন। আপনার জন্য আমাদের মাসুমিয়াত সাথে নিয়ে আনসার করুন এটা। I leave now. My parents want me home by midnight. Sir, I have to leave now. ইয়েস, My parents want me home by midnight. আমার মা আমাকে মধ্যরাতের আগে বাড়িতে চান। প্যারেন্টস মানে কি? মানে কি? মাতা পিতা। পিতা মাতা। ওয়ান্ট মি হোম বাই মিডনাইট, মিডনাইটের আগে আমাকে বাসায় চায় ওনারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এখানে একটা লাইন দেওয়া আছে, লাইনটা পড়েন। Which answer expresses an external compulsion. এক্সটার্নাল কম্পালশন মানে কি? এক্সটার্নাল মানে কি? বাহ্যিক বাহ্যিক। কম্পালশন মানে কি? বাধ্যবাধকতা। ইয়েস, বাধ্যকতা। বাহ্যিক বাধ্যকতা মানে হচ্ছে বাইরে থেকে কেউ আপনাকে বাধ্য করছে এটা করার জন্য। কারণ কি? বাপ মা চায়, আপনি চান না, আপনি পরিবারের মতো বাইরে বাইরে থাকতে চান, কিন্তু সামহাও আপনার বাবা মা চায় আপনাকে অবশ্যই ঘরের মধ্যে চলে আসতে। কোথায়? মিডনাইটের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি আনসার কি করবেন? স্যার have to. আপনি চান না, ওই যেমন আপনি নিজে চান না, আপনি কোথায় চান? আপনি বাইরে বাইরে থাকতে চান, মাস্ট। কিন্তু আপনার বাবা মা চাই যে তোমাকে চলে আসতে হবে, আপনি বাধ্য হয়ে চলে আসতেছেন, হ্যাভ টু। বুঝতে পেরেছি? স্বেচ্ছায় বাধ্য হলে তো আমরা মাস্ট দিব, আর যদি স্বেচ্ছায় বাধ্য হওয়ার কিছু নাই। স্বেচ্ছায় বাধ্য হওয়ার কিসের? স্বেচ্ছায় আবার বাধ্য কি? ওই স্বেচ্ছায় আবার বাধ্য কি? স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা, ওখানে আবার বাধ্য কি? স্বেচ্ছা হলে মাস্ট, আর যদি অন্যের দ্বারা বাধ্য হয়ে তাহলে তো have to হবে। হ্যাঁ, নিজের ইচ্ছায় করবে। পার। নিজের ইচ্ছায় করলে হচ্ছে মাস্ট, নিজের ইচ্ছায় হচ্ছে অবশ্যই করব, নিজের ইচ্ছায় অবশ্যই করবো বলে বাধ্য, এটা না। নিজের ইচ্ছা অবশ্যই করাকে বাধ্য বলে না, নিজের ইচ্ছা অবশ্যই করব সেটা মানে হচ্ছে মাস্ট। আর অন্যের ইচ্ছায় বাধ্যকতা যখন আসবে তখন হবে হ্যাভ টু। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে মাসুম, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আনসার্ড ভেরি কারেক্ট। এন্ড মাসুম আমাদের সঙ্গে ছিল এবং আমাদের প্র্যাকটিস সেশন মোটামুটি শেষ। আমরা প্র্যাকটিস সেশনের পর আমরা এবার জয়েন করব আমাদের পরবর্তী সেশনটাতে। পরবর্তী সেশন আজকে টোটাল সেশনটা হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন। অন্য যারা আনসার দিয়েছিলেন আমি একটু সবারটা দেখে নেই একবার। হ্যাভ টু, দীপন, হ্যাভ টু, রাজীব, সাদিয়া, নাজরিন, চমৎকার। বোধ হয় কারেক্ট। যেমন এই তো, এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব আনসার কোনো সমস্যাই না। Lecture 13. Our today's topic is, সবার মাইক্রোফোন অফ করবো। Our today's topic is pronouns. Pronouns এর এই পার্টটা থেকে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন গুলো সাধারণত বাক্যের মধ্যে কোথায় কোথায় বসে সেগুলো। নরমালি প্রোনাউন সম্পর্কিত আরো কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো হচ্ছে এরকম যে প্রোনাউনের জাত, পাত, কোনটার নাম কি কি, এইসব আমরা কখনোই রাইটিং এর ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না। কিন্তু যেহেতু আপনারা এটা নিয়ে ইন্টারেস্টেড, দেখা যাবে আপনার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন, এই টাইপের প্রোনাউন গুলো, টাইপ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা নিয়ে আপনারা অনেকে দেখা যায় একটু আগ্রহ আছে। তো আগ্রহ থাকার কারণে আমরা আমাদের যে
যে শিটটা দিচ্ছি পিডিএফ শিটটার মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিয়েছি আপনাদেরকে, যাতে করে আপনারা খুব সহজে ওখানে আমরা কথা বলতে পারেন বা দেখতে পারেন যে জিনিসগুলো আপনারা জানতে চান প্রোনাউন নিয়ে ডেপথ এন্ড গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ থেকে সেই জিনিসগুলো। কিন্তু আমি আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? রাইটিং এর ক্ষেত্রে আমরা যেটা মানে করার চিন্তা ভাবনা করছি সেই জিনিসটা নিয়ে আমরা একটু আসলে কথা বলবো। তো এর মধ্যে আমাদের সঙ্গে ইলোরা আবার যুক্ত হয়েছে, যে ইলোরা আমাকে আমার সঙ্গে একটা শেয়ার করেছে যে তার বাবা মা সহ অনেক প্রিয় মানুষকে একসাথে হারিয়েছেন উনি। সো আই ডোন্ট নো যে এই ধরনের ক্ষেত্রে আসলে কি বলতে হয়। আমার আসলে কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স আমি আপনাকে শেয়ার করতে পারবো না, আই কান্ট অ্যাকচুয়ালি। বাট আমি এটা বুঝি যে মানুষ যখন বাবা মার মতো মানুষদেরকে হারায় তখন তাদের আসলে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু হারিয়ে যায়। তবে এটাও ঠিক যে আসলে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা কাউকে সাথে রাখতে পারবো না, এতটুকু মেনেই নিতে হবে, আমাদের মেনে নিতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ইউ আর দ্য অনলি ওয়ান হু উইল বি উইথ ইউ অলওয়েজ। ইলোরা, ইউ উইল বি দ্য অনলি ওয়ান হু উইল বি উইথ ইউ অলওয়েজ। আপনি যতদিন বেঁচে আছেন আপনি আপনার একমাত্র 100% আপনার সঙ্গে থাকবেন। এই কারণে আমি সবাইকে এটা বলি যে আপনাকে আপনি এমনভাবে গড়ে তুলুন যাতে করে আপনার আশপাশটা আপনার জন্য ভালো হয়ে যায়। বুঝতে পারছেন? আপনার আশপাশটা আপনার জন্য ভালো হয়ে যাবে। সো এবার তখন দেখা যাবে যে অন্য সবাই আপনার জন্য অনেক কাছের হয়ে যাবে। তো ওভাবে গড়ে তুলতে হবে নিজেকে, নিজের ভালো গুণগুলোর দ্বারা, নিজের যোগ্যতা দ্বারা মানুষকে কাছে টেনে ফেলতে হবে। তারা দেখা যাবে যে অনেক আপনার যারা আমাদেরকে খুব কাছের মনে করি তাদের মতো অনেক কাছের মানুষ আমাদের আশেপাশে তৈরি হয়ে যাবে। আপনি আমার যে বন্ধুগুলো রয়েছে আমার সাথে, আমার যে বন্ধুদের তার মধ্যে সব বন্ধুর কিন্তু বন্ধু ওরকম থাকে না, কিন্তু 2-1 জন বন্ধু আছে যাদের অনেক বন্ধু এবং তাদের জন্য জান দিতে প্রস্তুত অন্য ফ্রেন্ড গুলা। এর একমাত্র কারণ আছে, সেটা হচ্ছে যে সে মানুষটা ভালো এবং সেও অন্যর জন্য একই কাজগুলো করে। সো টিপস ইজ দ্যাট আপনি যদি আসলে চান অন্য কাউকে মানে কাছে টানতে, সেটা আপনি নিজে ভালো হতে হবে। একটা খারাপ জিনিস কখনো খারাপ মানে ভালো মানুষকে কাছে টানতে পারে না, ঠিক আছে? সো নিজের গুণগুলো আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে? কিছু বই পড়ুন। আমার মনে হয় যে আপনার সেলফ হেল্প টাইপের কিছু বই পড়ুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কিছু বই আছে যেগুলো আমাদের জন্য মানে ফরজ টাইপের বই, যেমন আপনার যেমন আমাদের ডেল কার্নেগির একটা বই আছে, হাউ টু ইনফ্লুয়েন্স ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, হাউ টু আপনার ইনফ্লুয়েন্স পিপল, যে বইটা রয়েছে সেই বইটা ডেল কার্নেগির ইজ আ নাইস বুক। আমরা সবার জন্য ফরজ কাতারের জিনিস, এটা সবার পড়া উচিত, সবার পড়া উচিত। ইলোর জন্য সবাই দোয়া করবেন, এগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর মেন্টালি সিকনেসটা খুব স্বাভাবিক ব্যাপার, মানুষ অনেককে হারালে মেন্টাল সিকনেসটা চলে আসে। আপনি যদি আমাকে বলেন তাহলে সেক্ষেত্রে মেন্টাল সিকনেস থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে, যদি মুসলমান হয়ে থাকেন তারা নামাজ সঠিক মতো পড়ুন, কোরআন শরীফ পড়ুন, ঠিক আছে? এটা অনেক বড় একটা জিনিস, আপনাকে অনেক বড় দূরে নিয়ে যাবে। যখনই খারাপ লাগে তখন একটু জিকির করুন। আমার মনে হয় এই জিনিসটা মানুষকে অনেক অনেক ক্ষেত্রে হেল্প করে, অনেক ক্ষেত্রে হেল্প করে। যাই হোক, আর পাশাপাশি কাজ করুন, বই পড়ুন, প্লিজ বই পড়ুন। সবার জন্য কথাটা বললাম, ইলোরাকে দিয়ে কথাটা বলার সুযোগ তৈরি হয়েছে, ইলোরাকে ধন্যবাদ। আর যে বইটার কথা বললাম আপনারা, ডেল কার্নেগির ওই বইটা, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, ওই বইটা পড়ার চেষ্টা করবো সবাই। হ্যাঁ, ওই যে মোহাম্মদ সুজন বলছে যে ডেল কার্নেগির রচনা সমগ্র অনুবাদও আছে, ওটা পারবেন। তবে ইংলিশ পড়াটা ভালো, ইংলিশ পড়াটা আমার মনে হয় ওইটা ল্যাঙ্গুয়েজটা এত ইজি যে আপনি ইংলিশটা পড়লে ভালো করবেন, ইংলিশটা পড়লে ভালো করবেন। আচ্ছা চলুন আমরা সেক্ষেত্রে যাচ্ছি প্রোনাউন নিয়ে কথা বলবো আমরা। তো প্রোনাউন নিয়ে আমি আগে বললাম যে পিডিএফ এ আমাদের কিছু পার্টস থাকবে, পিডিএফ এ আমাদের কিছু জিনিস থাকবে যেগুলোর মধ্যে প্রোনাউনের ডিস্টিংশনস থাকবে। আর আমরা একদম প্র্যাকটিক্যালি প্রোনাউনের যে প্রবলেমগুলো পাবো সেগুলো নিয়ে এখন কথা বলবো। চলে আসুন আমাদের সঙ্গে একজনকে আমরা নিয়ে আসবো আমরা। মানিজা মেরা হাত তুলেছে, হ্যান্ড রেজ করেছেন, বলুন ভাইয়া। না স্যার, এটা প্রথমে উঠাইছিলাম তখনকারটাই আছে। আচ্ছা আচ্ছা ওকে ওকে, জিসান শুভ্র হাত তুলেছেন তাহলে। পিডিএফ এর কথাটা শুনে একটা কথা মনে পড়লো। জি, ওয়েবসাইটে স্যার পিডিএফ গুলো স্যার একটু ভুল দেওয়া, মানে 11 জায়গায় 10, তারপরে 12 জায়গায় 11 এভাবে দেওয়া আর কি। ওকে, আপনার অফিস জানিয়েছেন? স্যার বলছিলাম স্যার, কিন্তু কোনো স্টেপ নেই নাই। অফিসে দুবার বলার পর, নক করার পরে সুন্দর করে ওয়েবসাইটে একটা মেসেজ দিয়ে দিবেন। জি স্যার, ধন্যবাদ। অফিসে দুবার নক করবেন, একবার না দুবার নক করবেন। দুবার নক করার পরে যদি কোনো কথা না হয় ডিরেক্ট ওয়েবসাইটকে বলবেন, এরপর না হলে আপনারা আমাকে ডিরেক্ট মেসেজ করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তখন ফলো আপ দিব এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জিসানকে কথা বলছিলাম, প্রোনাউন্স গেল, তারপরে আমার প্রোনাউন্স পার্ট নিয়ে কথা বলতে গিয়ে যাচ্ছি আমরা সামনে। আমরা কোনো একজনকে নিয়ে আসবো আমার সঙ্গে। আপনারা জানেন আমি একা থাকতে পারি না, আমার সঙ্গে কেউ একজন থাকতে হয়। আমরা একদমই
পিছন দিকে চলে যাবো এবং কাউকে ওখান থেকে আমরা নিয়ে আসবো। আমরা চলে আসবো হচ্ছে আমরা একটু দেখি যারা আমার সঙ্গে অনেকদিন আমরা শিষ্টাকে নিয়ে কথা বলি না না রয় নতুন আমাদের রয়কে নিয়ে কথা বলছিলাম। রয় কে? মিস্টার রয় আসুন তো। মিস্টার রয় আসুন। রয় কে? আরো ওয়াই। রয় এও নতুন মানুষ ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, রয় কোনো প্রবলেম থাকলে সবার সঙ্গে শেয়ার করুন। সবার সঙ্গে শেয়ার করুন, কিভাবে কি করবেন জানতে না পারলে শেয়ার করুন প্লিজ। ওকে, আমরা তাহলে আরেকজনকে নিয়ে আসবো সাথে। আমরা মেহেদী হাসানকে নিয়ে আসবো। মেহেদী হাসান, হ্যাঁ মাহাদি হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি, আপনার নাম কি মাহাদি নাকি মেহেদী? স্যার মেহেদী হাসান। মেহেদী ইংলিশে স্পেলিং কি ভুলে গেছেন? ইংলিশে লিখতে গিয়ে স্পেলিংটা ভুল হয়ে গেছিল এখানে নাকি সার্টিফিকেট? স্যার, সার্টিফিকেট। আই হাই রে, তো মাহাদি নামটা খারাপ না, ইটস গুড। ঠিক আছে, তাহলে আর বলার দরকার নেই। তাহলে আর কাউকে বলার দরকার মাহাদিটাই ভালো নেই। লাগে স্যার। ওটা আলাদা জিনিস। তাহলে আপনি আমাকে বলবেন না স্যার আমার নামটা মেহেদী, তাহলে এই কথাগুলো আসবে, মিশে কথাগুলো আসবে। আপনার নামই মাহাদি এখন, বুঝতে পেরেছি? আপনার নামই মাহাদি। ওকে, সো আমাদের সঙ্গে মাহাদি যুক্ত হয়েছে। মাহাদির সঙ্গে প্রোনাউন ইউজে ওয়ান নিয়ে কথা বলবো আমরা। মাহাদি এটা একটু দেখুন, আমরা এখানে আপনার সঙ্গে শেয়ার করছি, দেখুন এই যেটা একটু দেখুন, খুব সহজ জিনিস। আমি আপনার সঙ্গে কথা বলছি, এখানে একটা লাইন পড়ুন তো, লাইনটা পড়ুন, এখানে একটাকে মিলিয়ে লাইনটা পড়ুন। আই হেল্পড মি। ঠিক আছে, আমি আমাকে সাহায্য করি। ওকে, করেছিলাম, হেল্পড ফার্স্ট টেন্স। ওকে, স্যার। তারপর আই হেল্পড। আই হেল্পড ইউজ। আই হেল্পড, এখানে আমি আসের চেয়ে ভালো আই হেল্পড আস। আমি আমাদেরকে সাহায্য করেছিলাম, এটা আসলে হয় না, খুব একটা ভালো যায় না। আমি আমাকে সাহায্য করলাম, এটা খুব একটা ভালো যায় না। তুমি তোমার সাহায্য করো বাইরে ভাই, তো বলার কি আছে? তার মানে ওটা না বলে বলা উচিত হচ্ছে আই হেল্পড ইউ অথবা হিম অথবা হার দেম অথবা ইট, এইগুলো স্যার ভালো যায় আর কি। ইয়েস। এখন পয়েন্ট হচ্ছে, দেখেন, আমি যদি বলতেও চাই যে আই হেল্প মি, এটা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? দেখুন, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন সাবজেক্ট এবং অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে এটার একটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনাদের পিডিএফ এর মধ্যে আছে। আই হচ্ছে সাবজেক্টিভ, আর মিটা হচ্ছে অবজেক্টিভ, আর উইটা হচ্ছে এটাও সাবজেক্টিভ ফর্ম। তারপরে উইটা হচ্ছে আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন উই হেল্পড দেম, ঠিক আছে, আমরা তাদেরকে সাহায্য করেছিলাম। ইয়েস। আবার ইউ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। ইয়েস, এন্ড অবজেক্ট অলওয়েজ অবজেক্টিভ ফর্মে বসবে। আমি কিন্তু কখন বলতে পারবো না যে উই হেল্প, ইউ হেল্পড আই, এটা বলতে পারবো না, কারণ আই এটা সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বলবো, অবজেক্টের জায়গায় অবজেক্ট বলবো। সিম্পল কথা, বুঝতে পেরেছি? জি স্যার। এখন সাবজেক্টিভ ফর্ম গুলো হচ্ছে এগুলো। দেখুন, আমি খুব সহজ একটা কথা বলি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের মাহাদি একটা কথা বলেন। ধরেন আপনি কখনো এমন হয়েছে যে প্রয়োজনে আপনি কখনো শার্টের জায়গায় প্যান্ট পরে ফেলছেন, সামহাও জি না স্যার। শার্ট প্যান্ট পরে প্যান্টের জায়গায় পরে ফেলছেন, এটা হয়েছে কখনো? জি না স্যার। আবার প্যান্টটাকে উপরে শার্টের জায়গায় পরে ফেলছেন, হয়েছে কখনো এরকম? জি না স্যার, এরকমটা কখনো হয় নাই। It will not match at all. It will not match at all. ম্যাচ তো হবেই না, পড়া সম্ভব না। এই শার্ট প্যান্টের যে ব্যাপারটা আছে, শার্টের জায়গায় শার্ট পরা মানে হচ্ছে বেসিক্যালি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকা, প্যান্টের জায়গায় প্যান্ট পরা মানে হচ্ছে বেসিক্যালি অবজেক্টের জায়গায় অবজেক্টিভ থাকা। সিম্পল কথা, বুঝতে পেরেছি? জি স্যার। এই জন্য ভার্বের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসতেই পারবে না। ভার্বের পরে অলওয়েজ কি বসবে? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে সাবজেক্টের জায়গায় কি বলবে? সাবজেক্টিভ। অবজেক্টের জায়গায় কি বসবে? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ। এবার আমি আপনাকে বলি, আমি একটা বলবো, আপনি আমাকে বলেন অবজেক্টিভ ফর্ম কোনটা। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি, উই, দেম, সরি আস। উই, ইউ, ইউই হবে। ইউ হবে। হি, হিম, শি, হার, দে, দেম, ইট, ইটই হবে স্যার। ইটি হবে। সো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। অবজেক্ট সবসময় অবজেক্টিভ ফর্মে সব অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে। আর নামটা স্যার, নাম তো স্যার এই সাবজেক্ট। স্যার সাবজেক্ট অবজেক্ট হতে পারে। ইয়েস, নামের কোনো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম নাই। আমি যদি বলি যে আমাদের জন্য আমাদের মাহাদি, এটা কি? মাহাদি কি সাবজেক্টিভ অবজেক্টিভ?
মাহাদি সাবজেক্টিভও ঠিক আছে, অবজেক্টিভও ঠিক আছে। যেমন আমি যদি বলি আই লাভ মাহাদি, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, মাহাদি কোথায় আছে? অবজেক্ট। তো আমি যদি বলি আবার মাহাদি লাভস মি, তাহলে সেক্ষেত্রে আনসারটা মাহাদি কোথায় আছে? সাবজেক্ট স্যার। সিম্পল। তাহলে আবার আবার যদি বলি ধরেন সামহাউ, এই আর বলার দরকার নেই, দুটো এক্সাম্পল ভালোই হয়েছে এখানে। এখন লক্ষ্য করে দেখেন আপনি, সাবজেক্টের জায়গায় মাহাদি আসছে, অবজেক্টের জায়গায় মাহাদি আসছে। লক্ষ্যের বিষয় হচ্ছে আই যখন বলেছিলাম সাবজেক্ট আইটা আই ছিল, যখন আই যখন অবজেক্টে চলে গেছে, মাহাদি লাভস মি যখন আছে, মেটা অবজেক্টের জায়গায় চেঞ্জ হয়ে গেছে। জি মানে স্যার। আই মি চেঞ্জ হয়, কিন্তু মাহাদি নাম, যে কোনো নাম কিন্তু একই জায়গায় থেকে যায়। তো সাবজেক্ট অবজেক্টের জায়গায় নাম কখনো চেঞ্জ হবে না। আর বাকি সকল প্রোনাউন গুলো, এগুলোই প্রোনাউন বলছে যেগুলো নাউনের পরিবর্তে বসে, এটা আমরা সবাই জানি। সাথে ব্যাখ্যার ব্যাপারে কিছু বলার কিছু নাই আসলে। তো এখানে মাহাদি যে কাজটি করছে, আমি আমার নামটা না বলে আমি কি বললাম, আমি আই ইউজ করলাম, ঠিক আছে? আর মাহাদির নামটা মাহাদির নাম হিসেবে ইউজ করলাম ওখানে। তো এই বললাম আই লাভ মাহাদি, মাহাদি লাভস মি, এই পার্টগুলো ইউজ করলাম আমরা। সো এই জিনিসগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। মাহাদি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এটা আমরা আসলে ক্লিয়ার হওয়ার কিছু, এটা খুব কমন জিনিস, এটা আমরা সবাই কম বেশি জানি। সো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো গেল এটা। আর পাশাপাশি আমরা আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। মাহাদি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ভেরি হেল্পফুল। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। জাযাকাল্লাহ। আসুন, মাহাদির পরে আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে চলে যাবো আমরা। আমরা রয়কে এখন খুঁজে পাইনি। রয়, আপনি একবার লাইনে এসে কথা বলে যাবেন। রয় লাইনে এসে কথা বলে যাবেন। আর শিষ্টা, হ্যাঁ শিষ্টা আপনি আসুন, নেটওয়ার্ক এখন ঠিক আছে কিনা দেখুন। শিষ্টা নেটওয়ার্ক তখন ডিস্টার্ব করছিল। ওকে, আমরা এরপর চলে যাবো সোনিয়া আক্তারের কাছে। সোনিয়া আক্তার চলে আসুন। সোনিয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া কোথা থেকে জয়েন করছেন ভাইয়া? স্যার আমি ঢাকা থেকে, উত্তরপাড্ডা। আরেকবার কোথা থেকে ভাইয়া? উত্তরা? স্যার ঢাকা উত্তরপাড্ডা থেকে। ওকে, ঢাকা উত্তরা থেকে জয়েন করলেও মাহাদি আমাদের সোনিয়ার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। তারপর সোনিয়ার সঙ্গে আমরা কথা বলতে পারি, আমরা দেখি একটু কন্টিনিউ করা যায় কিনা। চলুন, সোনিয়া আমাদের সঙ্গে আছে এখানে। সোনিয়া এখানে একটু দেখুন আপনি। জি স্যার। হ্যাঁ, লাইনটা পড়ুন তো, কি কি আছে এখানে? স্যার আই হেল্পড মাইসেলফ। ওকে, এর বাংলাটা একটু বলতে পারবেন? আমি তাকে সাহায্য করতে চাই না। মাইসেলফ সরি, মানে হচ্ছে নিজেকে। মায়ের সঙ্গে আমি নিজেকে সাহায্য করতে করেছিলাম। হেল্প মানে হচ্ছে পাস্ট ফর্ম, V2 ফর্ম। ইয়েস, আমি নিজেকে সাহায্য করেছিলাম। ourselves, এই উইটার, এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের সঙ্গে সেলফ যুক্ত হয়ে যায়, নিজে। এখানে একটা নিজে যুক্ত হয়ে যাবে। এবার আমি নিজে, তারা নিজেরা, তোমরা নিজেরা, ইউরসেলফ তোমরা নিজেরা, সে নিজে, তুমি নিজে, তারা নিজেরা। এই দেখেন, তুমি নিজে হচ্ছে ইয়োরসেলফ, তোমরা নিজেরা হচ্ছে ইয়োরসেলভস, হিমসেলফ সে নিজে, আর কোন মেয়ের ক্ষেত্রে হারসেলফ সে নিজে, দেমসেলভস তারা নিজেরা, আর ইটসেলফ তো এটি নিজেই। তো এটা বলার জন্য সাধারণত সেলফ ওয়ার্ডটা যুক্ত হয়, এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। তো সাধারণত যখন আমি বলি যে আই হেল্পড মাইসেলফ, মানে কি আমি নিজেকে সাহায্য করতে করেছিলাম। এই যে আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম মাইসেলফ, আমাকে, আমি নিজেই নিজেকে সাহায্য করেছিলাম। এবার আমি যদি বলি আমি নিজেই তোমাকে সাহায্য করেছিলাম, কি হবে তাহলে? I helped yourself. আমি যদি বলি আই হেল্পড হিমসেলফ, আমি তাকে সাহায্য করেছিলাম, তখন তাকে বললে তার নিজেকে সাহায্য করেছিলাম বলতে এখানে একটা এমফাসিস আসে। ডিফারেন্সটা কোথায়? আমি যদি বলি আই হেল্পড হিম, আই হেল্পড হিমসেলফ, হ্যাঁ আই হেল্প মানে হচ্ছে আমি তাকে সাহায্য করেছিলাম। কিন্তু আমি যদি বলি আই হেল্পড হিমসেলফ, তখন ব্যাপারটা কি হয়ে যায়? জোর প্রয়োগ। হ্যাঁ, আমি জোর প্রয়োগ করে তখন আই হেল্প হিমসেলফ, যদিও এটা খুব ভালো ইংলিশ না, এটা আমি একটু বলে রাখি, এটা ভালো ইংলিশ না মানে হচ্ছে আই হেল্প হিমসেলফ, সাহায্য করতে চেয়েছিল। হ্যাঁ, এখন ব্যাপারটা চেয়েছিল না। আমি সাধারণত মোস্ট অফ দ্য কেস আমরা যেটা করি এসব ক্ষেত্রে, এটা একটা ভালো ইংলিশ না, স্পোকেনের ক্ষেত্রে হয়। রাইটিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনি আপনাকে সেলফটা আই এর জন্যই আসবেন। আই হেল্প মাইসেলফ, উই হেল্প আওয়ারসেলফ, ইউ হেল্প ইয়োরসেলফ, ইউ হেল্প ইয়োরসেলভস,
এখানে ইউ দুটো আছে দেখেন, এই ইউ হচ্ছে তুমি, আর এই ইউ হচ্ছে তোমরা। এই তুমির জন্য এটা হয়ে যাবে yourself, মানে হচ্ছে এটার জন্য এটা যাবে। আবার এই ইউর জন্য হয়ে যাবে yourselves। বুঝতে পেরেছি? জি স্যার। নরমালি আই এর জন্য মাই সেলফই আসবে, উই এর জন্য আওয়ার সেলফই আসবে। আমি নিজেকে সাহায্য করেছিলাম, আমরা আমাদেরকে সাহায্য করেছিলাম। ইউ হেল্প ইয়োরসেলফ, তুমি তোমাকে সাহায্য করেছিলে। ইউ হেল্প ইয়োরসেলফস, তোমরা তোমাদেরকে সাহায্য করেছিলে। হি হেল্প হিমসেলফ, সে তাকে সাহায্য করেছিল, মানে সে নিজে করেছিল। এটা বলার জন্য সাধারণত আমরা এই সেলফ ওয়ার্ডটা ইউজ করব। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে একদম ফর্মাল ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে রিফ্লেক্ট মানে কি? আপনি যখন আয়নায় নিজেকে দেখেন ওটাকে কি বলে? রিফ্লেকশন বলে না? জি স্যার। সোনিয়া, রিফ্লেক্ট বললে মানে হচ্ছে আপনি নিজেকে নিজে রিফ্লেক্ট করবেন, মানে হচ্ছে এই যে আই এর জন্য রিফ্লেক্ট করবে মাইকে, উই এর জন্য রিফ্লেক্ট করবে এই আওয়ারসেলফ, ইউ এর জন্য রিফ্লেক্ট করবে হচ্ছে ইয়োরসেলফস, দে এর জন্য রিফ্লেক্ট করবে হচ্ছে দেমসেলভস। বুঝতে পেরেছি? জি স্যার। তো ওখান থেকে রিফ্লেক্টিভ প্রোনাউনটা এসেছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি স্যার। ওকে, তো আমাদের সঙ্গে সোনিয়া যুক্ত ছিল। সোনিয়ার সঙ্গে আমরা কথা বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাধারণত যে পার্সন আছে সেই পার্সনের সঙ্গে তার ইয়েটা যুক্ত হয়। যেমন আই ফাউন্ড মাইসেলফ, আই ডিড ইট মাইসেলফ, ইউ ডিড ইট ইয়োরসেলফ, শি ডিড ইট হারসেলফ। কারণ সে নিজে কাজটি করেছে, এটা বলার জন্য সাধারণত হারসেলফ ওয়ার্ডটা ইউজ করে থাকি আমরা। তো প্রোনাউনের আমরা ইউজেস নাম্বার 2 নিয়ে কথা বললাম আমরা। আমাদের সঙ্গে ছিল সোনিয়া। থ্যাংক ইউ সোনিয়া ভেরি মাচ। ওকে, আমাদের সঙ্গে এবার আমরা যুক্ত করবো কাকে? আমরা একটু দেখি। আমরা দীপনকে সাথে নিয়েছিলাম। দীপন চলে আসুন তো। দীপন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপর রাহুল আসবে। দীপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা দীপনের জন্য আমাদের এবার কারেছি এটা রয়েছে প্রোনাউন ইউজেস 2টা বাদ দেবো আমরা। 3 তে চলে যাব। 3 তে দীপন আপনি দেখুন আপনার জন্য কি লেখা আছে। This, that is my pen, our pen, your pen. ওকে, খুব সহজ জিনিস। এখন দেখেন দিস অথবা দ্যাট যে কোনো একটা থাকবে। দিস মানে কি? এটি। আর দ্যাট মানে কি? ওইটি। এটা আমরা জানি। সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলারের জন্য ইজ হয়েছে। ক্লিয়ার? এবার আমি যদি দিস ইজ my pen, এরপর যদি দ্যাট ইজ my pen, our pen, অথবা দ্যাট ইজ your pen, এরকম সবগুলো আমরা বলতে পারি না? জি স্যার। আচ্ছা, তো দিস ইজ মাই পেন, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ আওয়ার পেন, দ্যাট ইজ ইয়োর পেন, দ্যাট ইজ হিজ পেন, দ্যাট ইজ হার পেন, দ্যাট ইজ দেয়ার পেন, এগুলো আমরা বলতে পারি, কোনো প্রবলেম নাই। এন্ড প্রবলেম হচ্ছে আমরা এই যে মাই পেন, ইয়োর পেন, হিজ পেন, হার পেন, এগুলোকে আমরা তো নরমাল এক্সপ্রেশন হিসেবে কাজ করি। এই যে আমরা বললাম যে দিস পেন ইজ হিজ পেন, এই যে মাই পেন, এই মাইটা কিন্তু এক ধরনের প্রোনাউন, পজিটিভ প্রোনাউন আমরা রাখি। পজিটিভ প্রোনাউন। ইয়েস, এরপর আওয়ার পেন, ইয়োর পেন, হিজ পেন, হার পেন, দেয়ার পেন, বুঝতে হবে। কারণ কথা হচ্ছে দিস ইজ, যখন আই পেন তো হয় না, আই পেন হয় না, এটাকে মি পেন হয় না, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মিটা হবে না। এখানে লাগবে কি? এখানে লাগবে পজিটিভ ফর্ম। ইয়েস, পজিটিভ ফর্ম মানে হচ্ছে যেটাতে আমার বোঝায়, তোমার বোঝায়, তার বোঝায়, সম্পত্তি বোঝায়, নিজের বোঝায়, নিজে একটা নিজেই করবে, একটা হচ্ছে নিজের জিনিস। জি স্যার, এখানে তো আমরা মাইনও লিখতে পারি না স্যার, মাই পেনের জায়গায় একটু আসবে জিনিস, নিজের জিনিস বোঝানোর জন্য মাই আসবে, আওয়ার আসবে, ইয়োর আসবে, হিজ আসবে, হার আসবে, দেয়ার আসবে। এগুলোকে আমরা ইংলিশে বলেছে পসেসিভ ফর্ম। পসেসিভ কেন পসেসিভ বলে? আমরা এই পসেসিভ মানে হচ্ছে অধিকার বলে। অধিকার থাকা। পসেসিভ মানে হচ্ছে অধিকার। অধিকার মানে কি? আমার অধিকার এগুলো। মাই পেন মানে হচ্ছে আমার কলম, এটা আমার অধিকার। আওয়ার মানে হচ্ছে আমাদের অধিকার। কথা বুঝতে পেরেছি? খুবই সিম্পল জিনিস কিন্তু, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমাদের এই জিনিসগুলো ইউজ করে থাকি। তো আমরা এই পজিটিভ জিনিসগুলো আমরা অলরেডি লিস্টে দিয়ে দিয়েছি, আমাদের পিডিএফ এ আছে, দেখে নেবেন। যারা একটু কনফিউশন আছে দেখে নেবেন জিনিসগুলোকে। কিন্তু এটা কথা না, আমরা আসলে আমাদের সঙ্গে দীপনকে এনেছি অন্য একটা কারণে। দীপনকে এনেছি যে কারণে দীপন কথা বলতে চাচ্ছিল, এটা হচ্ছে সেটা। ইয়েস, এখন দেখেন, হ্যাঁ দিস পেন, এখানে কিন্তু পেনটা নাই, লক্ষ্য করেছেন? এখানে কিন্তু পেনটা নাই। জি স্যার, এখানে পেন নাই, কিন্তু পেনটা এখানে আছে। কিন্তু আমি দিস পেন নিয়ে আসছি। এবার আমি বললাম দিস পেন ইজ মাইন, আমার। এটাকে বলে পসেসিভ। এটাকে বলে, এটা ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মনে রাখবেন, এটাকে পজিটিভ পিরিয়ড প্রোনাউন বলে। তো এগুলোর নাম জানার দরকার নেই আসলে। আপনি হয় দিস ইজ মাই পেন বলবেন, অথবা মাই পেনের বদলে মাইনের বাংলাটা অনেকটা আমি বলে দেই আমারটার মতো, আমারটা। আমারটা, এই টাটা কোনটা? হোয়াট ইজ দিস টা? টাটা কোনটা? টাটা আগে উল্লেখ আছে, এই যে পেনটা উল্লেখ আছে এখানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আওয়ার্স এর বাংলাটা কেমন দাঁড়ায় দীপন? আমাদেরটা।
ভেরি গুড। আমাদের ইয়োরসটা কি দাঁড়ায়? তোমারটা বা তোমাদেরটা। তোমারটাও হতে পারে, তোমাদেরটাও। আমি তোমারটাই দিলাম, তোমারটা দিলাম আপাতত। এরপরে বাকিটা তারটা, তারটা, হ্যাঁ তারটা। এরপরে হার্সটা, এটা তারটা, তারটা। এটা হচ্ছে ছেলেরটা, এটা হচ্ছে মেয়েরটা। আচ্ছা, তারপর দেয়ারসটা, তাদেরটা। ইয়েস, তাদেরটা। এখন এই যে ব্যাপারটা হলো আমাদের এখানে, আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়েছে, আমরা দেখতাম যে ছেলে মেয়েদের মধ্যে যে সমস্যাটা হতো, ঠিক আছে, সেটা কি হতো আমি বলি আপনাদেরকে। লং টাইম ধরে এই মাইন্ড এন্ড এগুলো ইউজ করতো, কিন্তু এই মাইনের এক্সাক্ট মিনিংটা আমরা জানতাম না, ঠিক আছে। মাইনের এক্সাক্ট মিনিংটা হচ্ছে জানতাম না আমরা। আমারটা ভিতরে, আমার মাইন্ডটা মানে হচ্ছে আমারটা। এখন আমি যদি বলি ইউ আর মাইন, ইংলিশ আছে না? জি স্যার। হ্যাঁ, ইউ আর মাইন বাংলা কি? তুমি আমার। হ্যাঁ, তুমি আমার, তখন আমারটা বলার প্রয়োজন নেই, কারণ ব্যক্তিকে টা বললে এটা তাকে হীন করা হয়। আমি যখন তুমি আমার বলি, এখানে তো খুব ভালোবাসা, খুব আবেগ থাকে ওখানে। তো আমারটা, তুমি আমারটা বললে হয় না স্যার। আপনি ইয়ে দেখছেন, ওই কি বলে এটাকে, লাস্ট একটা মুভি খুব হিট হয়েছিল, দেখছিলাম আমি, লাস্ট ওই মুভিটাই দেখছিলাম। কবির সিং দেখছিলেন? না স্যার, দেখাই নাই। ওখানে একটা ডায়লগ আছে, তু মেরা বান্দি, ঠিক আছে। বান্দি মানে কিন্তু আমরা বান্দি বলতে আবার বোঝাই হচ্ছে ইয়া, মানে কাজের বুয়াদেরকে বান্দি বলি বা এই টাইপের মানুষদেরকে বলি, বাট ওখানে বান্দিটা ওই ক্ষেত্রে ছিল না। তু মেরা বান্দি হচ্ছে বোঝা ছিল তুই আমার মানুষ, কথা বুঝতে পেরেছেন? তো এটা তুই এখন ওইটার মধ্যে বলতে গেলে অনেক এক্সেসিভলি আপনার পসেসিভনেস কাজ করছিল বলে আপনার তুই মেরা বান্দি হ্যাঁ এই কথা বলেছে আর কি। তো এটা অন্য জিনিস, একটা এক্সপ্রেশন ছিল। হিন্দির মধ্যে অনেক রকম এক্সপ্রেশন রয়েছে। তো এখানে যেটা হয়েছে, ইউ আর মাইন্ড মানে তুমি আমার, তুমি আমার মানুষ বলার প্রয়োজন হয় না, তুমি আমারটা বলার প্রয়োজন হয় না, তুমি আমার ভালোবাসা বলার প্রয়োজন হয় না। সো ইউ আর মাইন্ড বলে তুমি আমার, সোজা কথা। এখন ঠিক তেমনি ইয়োর্স, কিন্তু দিস পেন, ঠিক আছে, এই যে আমি তুমি আমার না বলে যদি তুমি তার বলে ফেলো, তাহলে তার বলে ফেলেন, তাহলে কি হবে দীপন? জি স্যার। তুমি তার, তুমি তার, তুমি আমার ছিলা এক সময়, এখন তুমি আমার নাই, তুমি তার হয়ে গেছে, কিভাবে বলবেন? ইউ আর হার্স বা আরে ইউ আর হার্স কেন? হিজ বা হার না? হ্যাঁ, হার না, ইউ আর হিজ। আপনার জন্য তো হিজই হবে নাকি? ইউ আর হিজ শুনতে একটু অড লাগে, কিন্তু এটাই কারেক্ট। ইউ আর হিজ। এখন দেখুন মাইন্ডটা তার ফর্ম চেঞ্জ করেছে, একটু লক্ষ্য করে দেখেন। এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে, এটা অনেকে এটা ওই ভুলটা কোথায় করে দেখেন। আমরা মনে করি যে এইসব ক্লাস আমাদের পড়ার কিছু নাই। দেখেন দেয়ারের আমাদের যে পসেসিভ প্রোনাউনটা সেটা হচ্ছে দেয়ারস। হার এর পসেসিভ প্রোনাউন হচ্ছে কি? হার্স। দীপক কি? হার্স। হার্স। হিজ এর পসেসিভ প্রোনাউন কি? হিজ। এটাই সমস্যা করছে, এটাই প্রবলেম। এবং এটা আমরা বুঝতে পারি না, আমরা মনে করি হিজটা হচ্ছে ওইটা, কারণ সবগুলো চেঞ্জ করে তো, কিন্তু এখানে চেঞ্জ করে নাই। কারণ হচ্ছে কি, হিজের পরে তো আগে থেকে একটা এস আছে রে ভাই, নতুন করে এস লাগার সুযোগ নাই। জি, বুঝতে পেরেছেন? এই জন্য হিজটা চেঞ্জ হয় না, এবং এটা আমাদের একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আর ইয়র্স তার মানে হচ্ছে হিজ এর পসেসিভ অ্যাডজেক্টিভ যা, পসেসিভ প্রোনাউন হতা। আর ইয়র্সটা, ইয়রটা ইয়োর্স, ইয়র্স, আওয়ারটা আওয়ার্স, তারপরে মাইটা মাইন। হ্যাঁ, মাইন্ডটাও ডিফারেন্ট, মাইন্ডটা কিন্তু মাইন্স না, মাইন্ডটা মাইন্ড। এগুলো হয় না, যে আপনি বুঝতে পারেন এগুলো হতে পারে না, এই কারণে আলটিমেটলি মাইন্ডটা মাইন্ড হয়ে গেছে। তো যাই হোক, তো এবং একটা সময় কিন্তু আপনার এই দেয়া আছে না, এই হার আছে না, এই হিজ আছে না, হিজকে দাইন ইউজ করা হয়তো, THINE দাইন, কিন্তু এখন এটা ইউজ করা হয় না। এটা পুরনো, মানে অনেক আর্কাইক ইংলিশ বলে এটাকে, অনেক পুরনো ইংলিশ। ওখানে দাইন ইউজ করা হতো, দাইন মানে হিজটা হিসেবে ইউজ করা হতো, এখন এটা ইউজ করা হয় না। তো এখানে ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা আমি মাত্র আপনাকে বললাম, তুমি আমার ছিলে বাট তুমি এখন তার হয়ে গেছো। তুমি আমার ছিলে, ইউ ওয়াজ কি ছিল বলেন তো? তুমি আমার ছিলে, ইউ ওয়াজ হবে না, ইউ ওয়্যার মাইন। বাট নাও ইউ আর হিজ, তার মানে তুমি এখন তার হয়ে গেছো, ঠিক আছে। তুমি আমার ছিলে, এখন তুমি তোমার পিতামাতার হয়ে গেছো। পিতামাতার উল্লেখ করার জন্য তখন আমি হিজ না বলে কি বলবো? প্যারেন্টস। প্যারেন্টস বলবো না, বলবো এটা দেয়ার্স। ঠিক আছে, এবার ভালো করে মনে রাখবেন, যেই মেয়ে যেই ছেলে তার পিতামাতার না, সে কখনো আপনারও হতে পারবে না। জি স্যার।
খুব ভালো করে মনে রাখবেন, যেই ছেলে যেই মেয়ে তার পিতামাতার আগে নয়, সে কখনো আপনারও ভালোভাবে হবে না। এরা 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 জলে ভাসা পদ্মের মতো ভাসতে থাকবে, আজকে ওখানে কালকে ওখানে। যে যে তার বাপ মারেই, বা যে ছেলে, দুটাই বলছি, যে বাপ মারেই চিন্তা পারে নাই, সে আপনারে কোত্থেকে চিনবে? কখনোই চিনবে না। জন্ম দিয়ে যদি কাছের মানুষ হতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারে আপনি কি কোন বিখ্যাত ব্যক্তি, কোন সেই মানুষ আসছেন আপনি, যে যার জন্য আপনি দুনিয়া এটা ডিসরাপশন হয়েছিল। চলুন আমরা একটু দেখি। সো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টপিকটা। সো আমাদের সঙ্গে ছিল হচ্ছে এই পার্টটা আমরা করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের ক্লিয়ার হয়েছে দীপন? জি স্যার, ক্লিয়ার। ওকে, এগুলোই তো কমন, আপনারা জানেন কিন্তু, তাই না দীপন? এগুলো তো আপনারা জানতেন, আমি এমন না যে জানতেন না। ওই হিজের মধ্যে ওই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে, স্যার হিজটা নিয়ে অনেক কনফিউশন ছিল। ইয়েস ইয়েস, তাই আমি এই জন্য জাস্ট একটু টাচ করে দিই, আর কিছু না। প্রোনাউন এমন কোনো আহামরি কোনো জিনিস নয় দীপন। জি স্যার। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, লেখার সময় কোনো যেন প্রবলেম না হয়, আমরা সেটা নিয়ে পরবর্তী পর্বে দেখবো আমরা। দীপনের পর আমাদের সঙ্গে যে জয়েন করার কথা, রাহুল জয়েন করার কথা ছিল। রাহুল? জি স্যার। হ্যাঁ রাহুল, আপনি হাত তুলেছিলেন, কেন হাত তুলেছিলেন ভাইয়া? স্যার ওই যে বলতেছিলাম কি, যে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় না, মানে হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য বললাম ফর্মাল না, পরে আমি উল্লেখ করে দিয়েছি ফর্মাল না কিন্তু। ওই যে আপনি বলার পরে স্যার হ্যান্ডটা করছি স্যার। ইয়েস ইয়েস, ওকে, নো প্রবলেম। এটা আমি বলে দিই মাঝে মাঝে, স্পোকেন এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? আই হেল্প হিমসেলফ, আমি তাকেই সাহায্য করেছি। হ্যাঁ, আমি তাকে সাহায্য করেছি ব্যক্তিগতভাবে। তাকে বলার সময় হিমসেলফটা স্পোকেনে আমরা দেখি যে এমফাসিস দেওয়ার জন্য বলা হয়ে থাকে, বাট এটা ফর্মাল না। রাহুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রাহুল কোথায় জয়েন করেছেন আমাদেরকে? স্যার খুলনা থেকে স্যার। খুলনা থেকে যুক্ত হয়েছে রাহুল আমাদের সঙ্গে। দেখি, নাম তো শোনা হোগা রাহুল কা। চলুন क्या পড়ুন স্যার। these are my pens। আমরা আগে একটু বলে নাই, এই দিসটা কোথা থেকে আসছে? দিস মানে কি স্যার? এটি। দিস মানে কি? এগুলো। আর দোজ মানে কি? এগুলো। ওইগুলো। ওগুলো। এখন তার মানে এর ব্যাপারটা কি, অনেকে ব্যাপারটা জানে না, বা জানলেও আমরা একটু ব্রাউজ করে নিচ্ছি আমরা। দিস যেটা ছিল কিছুক্ষণ আগে, যেটা আমরা দীপনকে নিয়ে করেছিলাম সলভটা, দিসটা হচ্ছে দিজের পার্ট, আর দ্যাটটা হচ্ছে দোজের পার্ট। ঠিক আছে? দ্যাটটা হচ্ছে দোজ থেকে। সো আট তো আমরা ক্লিয়ার করেই ফেললাম। আটটা কেন হয়েছে? কারণ এগুলো প্লুরাল। দিসটা প্লুরাল, দোজটা প্লুরাল। এগুলো ওগুলো। এবার আর হয়েছে, আর হওয়ার জন্য এখানে আমরা একটু একটা লাইন পড়ে ফেলুন তো রাহুল, মিলিয়ে পড়ে ফেলুন। So these are my pens। আচ্ছা, একটা ব্যাপার একটু মনে রাখবেন, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে দিজ না, জ না, দিজ, যা সাউন্ড হবে, ঠিক আছে? জ না, দিজ। আচ্ছা, নয় একটু অড শোনায় সাউন্ডটা। দিজ আর মাই পেন্স। তো লাইনটা কি দাঁড়াচ্ছে বলেন তো, বলে ফেলেন একবার। এগুলা আমার কলম। হ্যাঁ, তো এটা বলার জন্য আমার পেন, মাই পেন। তো লাইনটা একবার পড়ে ফেলুন, একবার বলুন। মাই পেন্স দিয়ে বলে ফেলুন একবার। আর মাই পেন্স। ওকে, পরেরটা। পরেরটা পড়ুন। দোজ আর আওয়ার পেন্স। ভেরি গুড। পরেরটা। These are your pens। ভেরি গুড। পরেরটা। Sir, those are his pens। ওকে, নো প্রবলেম। এখান থেকে একটা নিলেই হলো, এই পাশ থেকে যে কোনো একটা নিলেই হলো, একটা নেন, ওখান থেকে মিলিয়ে হলো। তারপর একটা। These are her pens। হার পেন্স, ইয়েস। তারপর These are their pens। দেয়ার পেন্স, ডান।
তো এখন আমরা এটা এটা করতে গিয়ে যেটা করেছি আমরা খুব সিম্পল ইস্যু, এই সেম জিনিসটা আমরা আবার যখন এখানে যাব তখন কিন্তু একই ওই আগের যে প্রবলেমটা ফেস করেছিলাম সেই প্রবলেমটা থাকছে, যেমনটি বলেছিলাম। এবার আবার এটা এগুলো ছিল হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো ওখান থেকে যুগগুলো এসে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন হয়ে গেছে, সেটা আমাদের মাইন্ড। মাইন্ডের বাংলাটা কি বলেছিলাম একটু আগে মনে আছে রাহুল? স্যার আমারটা। আমারটা, ওকে। সো যখন আমি বললাম দিস পেন্স, তখন আর হয়েছে কিন্তু দিস পেন্স আর মাইন, তারপর those pens are ours, these pens are hers, yours, এরপরে those pens are his, those pens are hers, these pens are theirs। তো এই কথাগুলো বলে সাধারণত মাইন, yours, hers এগুলো শব্দগুলো চলে আসে। ইজি না ব্যাপারটা? জি স্যার। ওকে, সো এই জিনিসগুলো যেন ভুল না হয়, তো আমরা একটু ছোট করে জিনিসটা দেখে নিলাম একবার, চোখের সামনে আগের জিনিসগুলো একবার ফ্ল্যাশব্যাকে আসলো। ভালো, তো যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে রাহুল মোটামুটি দেখলাম যে আমরা মায়ের এটা মাইন হিসেবে আসছে, আমি মাই বলবো, আপনি আমাকে তার পজিটিভটা বলবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, মায়ের পজিটিভ কি? স্যার মাইন। মাইন, ইয়েস। আওয়ার পজিটিভ কি? স্যার আওয়ার্স। ভেরি গুড। তারপরে ইয়োরস এর পজিটিভ কি? ইয়োর্স। ইয়োরস। তারপরে হিজ এর পজিটিভ কি? স্যার ওই একই হিজ। হিজ। তারপরে হারের পজিটিভ কি? হার্স। হার্স। তারপরে দেয়ার পজিটিভ কি? দেয়ার্স। দেয়ার্স। এক্সেলেন্ট। তো আমরা দেখতে পেলাম যে যখন আমি এই আর ইউজ করছি, আগে ছিল ইজ দিয়ে করেছিলাম আমরা, কিন্তু এখন পেন্স হয়ে গেছে। দিস পেন্স, দিস পেন্স, দিস পেন্সের কোনে আর হবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করি, অনেকে আমরা দেখি দিস দিয়ে পেন্স দেয়, এটা ভুল। কারণ হচ্ছে দিস বলে একটা বোঝায়, কিন্তু পেন্স প্লুরাল হয়ে গেছে। এই কলমটি কখনো হয় না, এই কলমগুলো হয়। আচ্ছা, আবার দিসটা হচ্ছে প্লুরাল, তারপর আবার দেখেন পেন্স, অনেকে এভাবে লিখে ফেলে, দেখেন টিএইচইএস দিস দিয়ে পেন দিয়ে দেয়, ভুল হয়ে গেল। কারণ কি? দিসটা হচ্ছে ওগুলো, তো ওগুলো কলম কোনটা হবে? কলম হবে প্লুরাল। তখন এই জিনিসটা যেন ভুল না হয়, দিস এবং দোজ এর পরে যে নাউনটি আসবে সেই নাউনটি অবশ্যই প্লুরাল আসবে। পেন্স, এই দিস এবং দোজ এর পরে প্লুরাল, এবং তারপরে আমাদের যে ভার্বটা আছে ভার্বটা আর আসবে, এরপরে তো যা আছে তার মতো করে আসবে। খুব সিম্পল এটি। তো আমাদের সঙ্গে ছিল রাহুল। এবার আমরা চলে যাবো আমাদের আরেকটা প্র্যাকটিস সেশনে। বাকি পার্টটাতে আমরা অন্য একজনের সাথে যাবো। রাহুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখানে কে আসতে যাচ্ছেন? হাত তুলুন তো দেখি, আমার সঙ্গে পরের পার্টটাতে কে আসতে যাচ্ছেন? রেজ ইউর হ্যান্ড। ওকে, আমরা সবার আগে হাত তুলেছে হচ্ছে আমাদের সাদিয়া সুলতানা। সাদিয়া, চলে আসুন ভাইয়া। থ্যাংক ইউ গাইস। পরে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। যারা হাত তুলছেন তারাই পরবর্তী আমার সঙ্গে আসবেন। ইয়েস, সাদিয়া চলে আসুন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, চট্টগ্রাম থেকে। চলুন সাদিয়া, আমরা এবার যে পার্টটা করবো সে পার্টটা একটু ডিফারেন্ট পার্ট। চলুন সেটা কিরকম পার্ট একটু দেখি। হিয়ার ইউ আর। প্রোনাউন ইউজেস 5 এর মধ্যে আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখুন এই লাইনটা কি ভাইয়া? Who helped you? অর্থ কি? কে তোমাকে সাহায্য করেছিল? ইয়েস, হু হেল্পড ইউ। কিন্তু নরমালি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি হয় জানেন? হু এর পরে, হু এটা কোয়েশ্চেন ওয়ার্ড, এটাকে বলে কোয়েশ্চেন ওয়ার্ড। কোয়েশ্চেন ওয়ার্ডের পরে এটা যে ভার্ব আছে, ভার্বের আগে এখানে একটা অক্সিলারি ভার্ব চলে আসে, অক্সিলারি। কিন্তু এখানে কোনো অক্সিলারি আসে নাই। হু হেল্পড ইউ ডিরেক্ট বলা যায়, হু হেল্পড ইউ ডিরেক্ট বলা যায়। হু ডিড হেল্প ইউ বলার প্রয়োজন নেই। হু হেল্পড ইউ ডিরেক্ট বলা যায়, তুমি কাকে সাহায্য করেছিলে, তুমি কাকে সাহায্য করেছিলে। হুটাও কিন্তু একটি, সরি, whom did you help বলে তুমি কাকে সাহায্য করেছিলে, এই হুটা কিন্তু এক ধরনের প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন, এটা প্রনাউন কিন্তু। আবার হোমটা হচ্ছে এক ধরনের প্রনাউন, এটা অবজেক্টিভ প্রনাউন। কেন এটা হয়, কিভাবে হয়? হু হেল্পড ইউ, কে তোমায় সাহায্য করেছিল, কে, কারণ ওর নিজের সাবজেক্ট। আর হোমটা হচ্ছে হোম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে। কাকে বললে অবজেক্ট আসে, মনে রাখবেন। কাকে বললে কি আসে? অবজেক্ট আছে। কাকে বললে অবজেক্ট আসে, আমরা জানি কি কাকে উত্তর অবজেক্ট আসে। আর যখন কাকের উত্তর আসবে তখন এটা হয়ে যাবে হোম, কারণ হোমটা হচ্ছে অবজেক্টিভ আর হুটা হচ্ছে সাবজেক্টিভ। এই জন্য যখন কে হিসেবে আসবে, কে তোমায় সাহায্য করেছিল, কে এর উত্তরে আসবে সাবজেক্টিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। জি স্যার। বুঝতে পেরেছেন? এক কথা বলে ফেলেন তো, কি বুঝলাম আমরা? হুটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন আর হোমটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। ইয়েস, যখন বাক্যের মধ্যে আমরা কাউকে সাহায্য করব তখন হু না
কেউ সাহায্য করবে হু হেল্প ইউ, আর অবজেক্টিভ হিসেবে হুম, কাকে সাহায্য করা হয়েছিল, হুম ডিড ইউ হেল্প। বাংলার মধ্যেই আসবে, বাংলার মধ্যেই আসবে। জি। তুমি কাকে সাহায্য করছিলে, কাকে বললে হোম চলে আসবে। জি বাংলার স্যার। সেন্টেন্সের মধ্যে কাকে কাকে যখন ওয়ার্ডটা আসবে তখন যাবে হোম, আর যখন আমি বলবো কে সাহায্য করেছিল তখন হয়ে যাবে হচ্ছে হু। হু। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আমরা মাঝে মাঝে প্রবলেমে পড়ে যাই যে হু কার জন্য হবে আর হুম কার জন্য হবে। বাংলায় যখন কাকে আসবে হোম, বাংলায় যখন কে আসবে তখন হয়ে যাবে হচ্ছে হু। সিম্পল। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, পরেরটাতে আসেন, এটার দিকে তাকান। হুইচ পেন ডু ইউ লাইক, অর্থ কি? তুমি হুইচ পেন, তুমি কোন কলমটি পছন্দ করো? ইয়েস, কোন কলমটি, কোন কলমটি বলতে এখন এই যে হুইচটা বেসিক্যালি হচ্ছে এখানে পেন, পেনটা রকম বোঝাচ্ছে। হুইচ পেন ডু ইউ লাইক, কোন কলমটি। এবার এবার আমি যদি বলি হুইচ পেন না বলে হুইচ ডে ডু ইউ লাইক, কোন তুমি কোন দিনটি তুমি দিনটি পছন্দ পছন্দ? করো, ঠিক আছে? হুইচ ক্লাস জি ডু ইউ স্যার। লাইক, তুমি কোন ক্লাসটি পছন্দ করো। হুইচ লেকচার ডু ইউ লাইক বললে কোনটি, কোনটি কোন হচ্ছে লেকচারটি? which। এটা কার জন্য বসে, এই হুইচ এর পরে একটা নাউন থাকছে। আচ্ছা, আবার দেখেন, হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে আছো। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে আছো। হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস আর ইউ রিডিং ইন, তুমি কোন ক্লাসে পড়ছো। কোন ক্লাসে, কোন জায়গায়, কোন প্লেস তুমি পছন্দ করো। হোয়াট প্লেস ডু ইউ লাইক, লাইক। ইয়েস, হোয়াট প্লেস ডু ইউ লাইক। লাইক। হোয়াট ড্রেস ডু ইউ হেট, তুমি কোন ড্রেসটি অপছন্দ করো। অপছন্দ করো। ইয়েস। তো হোয়াট ক্লাস, হোয়াট প্লেস এগুলো বুঝতে পারছি, হুইচ এবং হোয়াটের ব্যবহারটা মোটামুটি আমরা বুঝতে পারছি। মোস্ট অফ দ্য কেসেস হুইচ এবং হোয়াটটা একই কাজে ব্যবহার করা যায়। হোয়াট ক্লাস ডু ইউ রিড অথবা হুইচ ক্লাস ডু ইউ রিড বলা যাবে, কোনো প্রবলেম নেই, সেম। হুইচ এবং হোয়াট মোটামুটি একই, বাট হুইচের বদলে হোয়াটটা বেশি ব্যবহৃত হয়, হোয়াটটা ফ্রিকোয়েন্ট, হোয়াটটা ফ্রিকোয়েন্ট ইউজ করা হয় এই কারণে। আচ্ছা, আমরা আপনাকে আরেকটাতে আমাদের সাথে রাখবো, তারপর আপনাকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আসুন এটি তুলে হুইচ পেন ইজ দিস, ওকে। কোন কলমটি এটা? আচ্ছা, হুজ পেন ইজ দিস, এটি কোন কলমটি হ্যাঁ হ্যাঁ, নাকি কার এটি কোন কলমটি, কলম? এটা কি কোনটি নাকি কারটি। এটি, এটি হুজ পেন, এটি কার কলম? এটা কার। যখন কার হিসেবে আসবে তার মানে হচ্ছে হুজটা কার জন্য আসে, কার হিসেবে আসে। হুজটা কার অর্থে আসে, হুটা কে অর্থে আসে, হোমটা কাকে অর্থে আসে, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো হুজটা যখন আমি কোন বাক্যের মধ্যে কার অর্থে কোন, কার কলম, কার মেয়ে, কার, হুজ গার্ল আর ইউ, ঠিক আছে, হুজ গার্ল আর ইউ, তুমি কার মেয়ে এটা বলার জন্য সেক্ষেত্রে আমরা হুজ গার্ল বলবো আমরা, বুঝতে পেরেছি? Yes, sir. হুজটা। আবার দেখেন পরেরটা, এটাকে আবার যখন লাইনটা বলবো মোটামুটি কাছাকাছি আরেকটা লাইন, লাইনটা কি আছে? I know who loves Sarah. ওকে, আই নো হু লাভ সারা, বাংলাটা কি? আমি জানি কে সারাকে ভালোবাসে। এখন কে আসছে এখানে, কে না, এই কে, জি স্যার। কে এর উত্তর আমি বললাম না যে কে, কে আসলে কি আসবে, এই যে কে, কে আসলে কি আসবে, হু, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি আপাতত আপনাকে সাদিয়া ছেড়ে দিচ্ছি। সাদিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার অফ ইউর চাইল্ড, টেক কেয়ার অফ ইউর চাইল্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাদিয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমরা এর আগে আমার সবার সেকেন্ড হাত তুলেছিল হচ্ছে রাবিয়া সুলতানা। রাবিয়া, চলে আসুন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাবিয়া। রাবিয়া, আপনি আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী পার্টটাতে। এখানে আমরা লক্ষ্য করেছিলাম যে বলেছিলাম যে আমি জানি কে সারাকে ভালোবাসে, ঠিক আছে? জি। ঠিক আছে, কে জন্য আমরা হুকে পেয়েছি। এবার দেখুন এই সেম বাক্যের মধ্যে পরের দুইটা লাইনের মধ্যে ফলো করবেন আপনি। I know whom Sarah loves. ইয়েস, এটা আমি জানি সারা কাকে ভালোবাসে। whom মানে কাকে, হোম মানে কাকে। আমরা বলেছিলাম যে কাকে এখানে থাকবে, তো কাকে এখানে চলে আসছে অলরেডি। তো কাকে থাকলে এখানে কি কি আসবে বলেছিলাম আমরা, হোম বলেছিলাম না? whom, জি। ইয়েস, আমি অনেককেই দেখেছি হোম হু এর মধ্যে ঝামেলা করে ফেলে। যখনই বাক্যের মধ্যে সামহাউ কাকের উত্তর যাবে, কাকের প্রশ্ন উত্তর যাবে, কোনো কিছু কাকের ব্যবহার আসবে, তখন আনসারটা কি আসবে? whom। হোম। আর যখন কে আসবে তখন কি আসবে? who। হু। আর যখন কার আসবে তখন কি আসবে? whose। হুজ। ভেরি নরমাল। এরপরের লাইনটা একটু ফলো করুন। পরের লাইনটা কি আছে? I know the girl whose father lives in Japan. আমি যে বালিকাটাকে চিনি যার বাবা জাপানে বাস করে। উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে, আরেকবার।
I I know the girl whose হ্যাঁ, father. একটু বলেন I know the girl. I know the girl. আমি যে মেয়েটিকে চিনি, না জানি, না না জাস্ট I know the girl বাংলা বলেন। এগুলো ভুলে যান, পরের পার্টটা ভুলে যান। I know the girl অর্থ কি? আমি মেয়েটিকে চিনি, জানি। Yes, আমি মেয়েটিকে চিনি। কাকে চিনেন? যার যার বাবা জাপানে থাকে। তার মানে যখন প্রশ্ন করছেন তখন এটা কার হয়, হুজটা, কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন মাঝখানে আসে তখন এটা যার হয়। যার হয়। ইয়েস, কথা বুঝতে পেরেছি। এই মিনিং গুলো বুঝতে না পারলে ধরা খাবেন, ঝামেলা আছে। তার মানে হচ্ছে কি, হুজ এর ব্যবহার দুভাবে হয়, একটা হচ্ছে কার আর একটা হচ্ছে যার। যার কার হয় প্রশ্নের সময়, আর নরমাল বাক্যের মাঝখানে বসলে যার হয়। জি, এই তো বুঝতে পেরেছি ভাইয়া। জি স্যার। খুবই সহজ, এগুলো একবার করে ফেললে দেখবেন আর কখনো সমস্যা থাকবে না। সো আমরা এখানে এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আই নো হোম সারা লাভস। আমি জানি কাকে সারা ভালোবাসে। আবার আমি ইচ্ছে করলে এটাকে কাকে না বলে বাংলা খুব সুন্দর করে বলতে পারি, যাকে সারা ভালোবাসে। যাকে, যাকে। তার মানে আরেকটা জিনিস দেখলাম আমরা, হোম এর ব্যবহারটা কি? প্রথমে হোম এর দুটো থাকলে ব্যবহার আছে বাংলা, জি, একটা হচ্ছে কাকে, কাকে, যাকে। একটা হচ্ছে যাকে। যাকে কখন আসবে? যাকে মানে হচ্ছে সেন্টেন্সের মাঝখানে রিলেটিভ আসবে। যখন মাঝখানে আসবে। ইয়েস, ওকে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, গুড, নাইস। এবার আসুন আমরা পরের পার্টিতে যাচ্ছি। চলুন পরের লাইনটা দেখুন। 3 friends help one another. তিনজন বন্ধু একে অপরকে সাহায্য করে। 3 friends help one another. যখনই আপনার একে ফ্রেন্ড অপরকে বেশি হয়ে যাবে, মানে এটা আমরা বলেছি 2 প্লাস বললে 50 জন হতে পারে, 2 লাখ হতে পারে। আবার আমরা উই বললে বলতে পারি, উই তো আর 2 জন হতে পারে, আবার 5 জন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি বলে ফেলবেন তখন? আপনি যখনই 2 এর অধিক হবে, 3 হবে, অথবা 4 হবে, 7 10 15 20 হবে, তখন সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? one another. one another, একে অপরকে। এটা বাংলা হচ্ছে কি? একে অপরকে। একে অপরকে। আর যখন দুজন হবে, মিউচুয়াল হবে, Each তখন other. হয়ে যাবে হচ্ছে ইচ আদার। তখন তার জন্য মিনিং কি হবে? each other. বাংলা কি হবে? একে অপরকে, পরস্পরকে। পরস্পরকে। একে অপরকে বললে এক আলাদা, অপর আলাদা, আমরা জানি না কে আলাদা। কাকে করছে। জি, যখন 2 ফ্রেন্ডস হবে তখন মিউচুয়ালি পরস্পরকে সাহায্য করছে। each other. ইচ আদার পরস্পরকে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। নাইস। সো আমাদের সঙ্গে ছিল হচ্ছে এই মুহূর্তে রাবিয়া। রাবিয়া, থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস পারফরম্যান্স। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওকে। ওকে, সো হিয়ার উই গো। আমরা রাবিয়ার সাথে ছিলাম, আমরা এখন চলে যাব প্র্যাকটিসে। এক্সারসাইজ চলে যাবো আমরা। এক্সারসাইজে আমরা যাদেরকে নিয়ে আসবো, পরপর আমি কয়েকজনকে বলে রাখছি, নামগুলো বলে রাখছি। মোহাম্মদ সুজন আসবে আমাদের সঙ্গে এখন, তারপর নুসরাত বর্ষা আসবে, তারপর আসবে হচ্ছে সুলাইমান। বলে রাখছি আরেকবার, কি বললাম? সুজন আসবে এখন, নুসরাত বর্ষার পরে আসবে, তারপর আসবে সুলাইমান। চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম সুজন সাহেব। কেমন আছেন সুজন? জি স্যার, আল্লাহ পাক ভালো রাখছে স্যার। আলহামদুলিল্লাহ। চলুন, হিয়ার উই গো। আমরা সুজনের জন্য প্রথম যে এক্সারসাইজটা দিয়েছি সেটা হচ্ছে এটা। সুজন, এগুলো সব পুরোটা আপনি করবেন, খুব সিম্পল, ভেরি ইজি। আমার একটি ঘনিষ্ঠ বন্ধু আছে যার নাম নাহিদ। যার, যার, হ্যাঁ, যার জন্য শব্দ কি ছিল? স্যার যার জন্য ছিল স্যার হুস। হুস। আবার হুস দিয়ে প্রশ্ন করলে কি হয়ে যেত? এটা কার হবে? কার। ভেরি গুড, এই তো। সো ক্লিয়ার। আমার একটি ঘনিষ্ঠ বন্ধু আছে, এটা বাংলা করি আগে, আমরা ইংলিশ করি আগে। আমার একটি ঘনিষ্ঠ বন্ধু আছে। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, এটা ইংলিশ হবে স্যার আই হ্যাভ আ ক্লোজ ফ্রেন্ড। I have a close friend. তারপরে whose name is নাহিদ। ভালো কথা। এরপরে পরের লাইনটা, সেই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে। সেই, তাহলে স্যার হবে হি হিমসেলফ। ইয়েস, এখানে সে বললে আমি একটু সে বলে স্যার হি হিমসেলফ। যদি সে বলে, আপনি সে ইটা বাদ দেন, মনে মনে ইটা বাদ দেন, ই নেই, ধরে নেন ই নেই, সে বলেন হি সবচেয়ে বেশি সাপোর্ট, সহযোগিতা করে।
হ্যাঁ হ্যাঁ He হি হেল্পস support them. হেল্পস সাপোর্টস Supports মি সবচেয়ে বেশি, the most. সবচেয়ে বেশি দা মোস্ট। Yes. এখন এই যে এর জন্য কি করতে হবে? আমাকে একটি কি করতে হবে? একটা সেলফ নিয়ে আসতে হবে। কোন সেলফ? এই সে নিজে করছে তার জন্য। জি তার স্যার সেলফটা এখানে বসে যাবে। কোথায় বসবে? হিমসেলফ himself হয়ে গেল। এবার লাইনটা হচ্ছে he himself supports me the most. সে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে। জি স্যার। খুব কষ্ট হয়েছে করতে? না স্যার। ওকে ওকে, দেখেন অলরেডি আমরা দুটো জিনিসের ব্যবহার দেখলাম। একটা হচ্ছে হুজের বাংলা কি হয় সুজন? হুজের বাংলা হয় স্যার একটা কার একটা যার, কোশ্চেন করলে কার আর উত্তরে যার, মাঝখানে আসলে বাক্যের মাঝখানে আসলে যার, বাক্যের মাঝখানে আসলে। আর ই প্রত্যয়ের জন্য আমরা একটা কি ব্যবহার করি? ই প্রত্যয় থাকলে আমরা রিফ্লেক্সিভ দিব, সেলফ রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করি। সেটা কি? হির ক্ষেত্রে হিমসেলফ, he himself, আর উই হলে কি হতো? ourselves, we ourselves. Thank you very much সুজন। থ্যাংক ইউ সুজন। সুজন পরে আমরা আরেকজনকে নিয়ে আসবো। কে আসবে আমাদের সঙ্গে? ওয়েলকাম সুজন। সুজনের পরে কি আসার কথা ছিল? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। নুসরাত, ইয়েস। নুসরাত আমার সঙ্গে থাকবে। আসুন, নুসরাতের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তার এক ভাই আছে। খুবই সিম্পল। তার এক ভাই আছে। he has a brother. ওকে, আমরা এখানে লিখলাম he has a brother। দিলাম, শর্ট সেন্টেন্স দিয়ে দিছি আমরা। এরপরটা চলে যাচ্ছি আমরা। তার নাম জাহিদ। তার নাম জাহিদ। ইয়েস, তার নাম। his হ্যাঁ, এখানে তার নাম his name is জাহিদ। জাহিদ। ইয়েস, জাহিদ। তারপরে জাহিদ তার চেয়ে বড়। জাহিদ is elder. জাহিদ is elder than, তার চেয়ে বড়। হ্যাঁ, শেষ তো। elder than him, তার চেয়ে। হ্যাঁ, সরি স্যার, জাহিদ is elder than him. ওকে, এখন ব্যাপার হচ্ছে আমি যে জাহিদ লিখলাম আমরা, জাহিদ is elder হয় না ভাইয়া, এটা হয় older। দেন সঙ্গে মনে রাখবেন, দেন এর জন্য যে ওয়ার্ডটি আগে আসবে সেটা হচ্ছে older, অলওয়েজ বয়স বেশি বললে older। বুঝতে পারছি? জাহিদ is older than him, এখানে elder হয় না। স্যার এল্ডারটা তাহলে কোন ক্ষেত্রে বুঝবে? এখন তাহলে জাহিদ তার জন্য কি বড় ভাই না? জি ভাই, জি। তাহলে জাহিদ তার বড় ভাই হচ্ছে জাহিদ is his elder brother। এল্ডারটা শুধু নাউনের আগে বসে, মনে রাখবেন, এল্ডার শুধু নাউনের আগে, এক্সিটিভ হিসেবে। হ্যাঁ, জাহিদ is his elder, এখানে হবে elder brother। কিন্তু দেন দিয়ে বললে, কম্পারিজন বলার সময় দেন বললে দেন হবে বাবা। এই যে দেন দিয়েছে যখন এটা কখনো এল্ডার হয় না, হবে কি শুধুমাত্র older। মনে থাকবে? জি ভাই। তাহলে কখন এল্ডারটা কখন হচ্ছে শুধুমাত্র নাউনের আগে, শুধু নাউনের আগে, আর কোনো ক্ষেত্রে নয়। ওকে, সো এটা করলাম আমরা। তারপরে নাহিদ ঢাকায় বসবাস করে, যা দেশের সবচেয়ে বড় শহর। নাহিদ lives in ঢাকা। একটু করি আমরা আগে। নাহিদ lives in ঢাকা। lives in ঢাকা। ঢাকা which is যা দেশের। yes, যা দেশের। which is largest city, is which is the largest, জি স্যার, which is the largest city of the country, in the country। স্যার দেশের হলে ইন্দা হবে না, মানে অনেক ক্ষেত্রে এর থাকলে অফ হয়, মানে কোন ক্ষেত্রে অফ ইউজ করব আর কোন ক্ষেত্রে? দুই ক্ষেত্রে অফ ইন দিলেই হবে, সমস্যা নেই। দেশের ক্ষেত্রে অফ হবে, ইন হবে। এই কান্ট্রির ভিতরে বোঝানোর জন্য, এই কান্ট্রির ভিতরে এটা বুঝতে গেলে ইন হবে, আর কান্ট্রির এর জন্য অফ হবে। দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নেই, দুইটা সেন্সই কারেক্ট। আচ্ছা ভাই, কেউ বলতে অনেক একটা ভুল আসলে, বুঝা যাচ্ছে? কান্ট্রির ভেতরে লার্জেস্ট সিটি এটা বললে ইন হবে, আর কান্ট্রি এর লার্জেস্ট সিটি বললে অফ হবে। দুটো আলাদা আলাদা। অলওয়েজ কোন শব্দের পেছনে এর থাকলে অফ হবে, এই টাইপের। হ্যাঁ, এর থাকলে অফ হবে, এর থাকলে অফ, আর কোনটার ভিতরে বললে ইন হবে, শেষ।
আচ্ছা ভাই, জি ভাই ঠিক আছে। মানে মানে এটা হচ্ছে মানে অনেকে এটাকে প্যাচ মারে, অনেকে অনেক জায়গায় উল্টাপাল্টা কথা বলে, বাট বেসিক বুঝে গেলে আর সমস্যা হয় না। আপনারা তো বেসিক জানেন, মানে আপনারা ইন্টা জেনে গিয়েছেন না, ইন্টা কখন হয়, ইন্টা হচ্ছে কোনো কিছু বর্ডারের মধ্যে ভিতরে, বড় দেশের জি জি। হ্যাঁ ওই ক্ষেত্রে। সো আমাদের সঙ্গে ছিল হচ্ছে বর্ষা, থ্যাংক ইউ ভেরি মাচ। বর্ষার পরে কি আশা করছেন? সুলাইমান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলাইমান কই? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলাইমান কোথেকে বলছেন ভাইয়া? স্যার ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। সুলাইমান আপনার জন্য পরের পার্টটা আমি সহ একসাথে করবো, নো প্রবলেম। ভয় পাচ্ছেন? না স্যার, ভয় পাচ্ছি না। ভয় পাওয়ার কিছু নাই, এই ক্লাসও আপনার, এই স্যারও আপনার। বলেন। জাহিদ সম্বন্ধে কথা বলছে, ফ্যাশন প্রিয় ছেলে সে। ফ্যাশন প্রিয় ছেলে সে। ফ্যাশন প্রিয় ছেলে সে। হি ইজ এ ফ্যাশন লাভার বয়। ফ্যাশন লাভার বয় না, ফ্যাশন লাভিং বয় হতে পারে, ঠিক আছে? ওটা ফ্যাশন না বলে হি লাভিং ইজ এ বয়। ফ্যাশনেবল বয় বললেই হয়ে যায়, আর কিছু লাগে না, সিম্পল। হি ফ্যাশনেবল বয়। হি ইজ এ ফ্যাশনেবল বয়। ফ্যাশনেবল বয় দিলাম। তারপরে তার বন্ধু আরিফ যাকে সবাই খুব ভালোবাসে, তার বন্ধু আরিফ যাকে সবাই খুব ভালোবাসে, তার বন্ধু আরিফ ইংলিশ বলার আগে তারপরে যাকে আসবে। হিজ ফ্রেন্ড আরিফ। হিজ ফ্রেন্ড আরিফ তো হয় না বাবা, হিজ ফ্রেন্ড ইজ আরিফ লাগবে। হিজ ফ্রেন্ড ইজ আরিফ। আরিফ তারপর 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 হোম। হোম হোম যাকে সবাই খুব ভালোবাসে, যাকে যাকে জন্য তো আমরা জানি কাকে বললে হোম, আর যাকে বললে হোম, সেন্টেন্স বাক্য মাঝখানে আসে যাকে বসবে। হোম সবাই ভালোবাসে, এভরিবডি লাভস। হোম এভরিবডি লাভস। এভরিবডি লাভস হয়ে গেল, হয়েছে? সুলাইমান, সুলাইমান ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সুলাইমান। সুলাইমানের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এবারে কে আসবে আমি একটু দেখি। আমাদের সঙ্গে পেছনে আছেন আরো, এই মাহবুব চলে আসছেন, সৈয়দ মাহবুব হোসাইন। সৈয়দ মাহবুব আমার সঙ্গে এখন যুক্ত হবে। তারপরে ফাল্গুনি আনোয়ার আসবে, তারপরে ফাল্গুনি আনোয়ার আসবে, রাজিবুল ইসলাম তারপরে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদেরকে বলেছি তারা পরপর আসবেন ইনশাআল্লাহ, যাদেরকে বলেছি তারা পরপর আসবেন ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, ওখানে একটা ফ্রেন্ড নাকি মিসিং হয়েছে, ও তার বন্ধু আরিফ। হ্যাঁ, হিজ ফ্রেন্ড ইজ, হ্যাঁ এই জন্যই তো বলছিলাম মিসিং, আমি পড়ি নাই আর এটা ওখানে এখন আছে না আমার জন্য। হিজ ফ্রেন্ড ইজ আরিফ, ঠিক আছে, তার বন্ধু আরিফ। হিজ ফ্রেন্ড ইজ আরিফ whom everybody loves. ডান, আমরা এটা করলাম। তারপরে যাচ্ছি পরেরটাতে। আমাদের সঙ্গে যুক্ত আছে কে? সৈয়দ মাহবুব হোসেন। মাহবুব কোত্থেকে বলছেন? ফ্রম ঢাকা স্যার। ফ্রম ঢাকা। মাহবুব আপনার জন্য কথা হচ্ছে এটা। জাহিদের মানসিকতা তার মানে আরিফ থেকে আলাদা, কিন্তু সে তার মতোই পরিশ্রমী। কিন্তু সে তার মধ্যে পরিশ্রম, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। জাহিদের মানসিকতা তার থেকে আলাদা। জাহিদের মানসিকতা, জাহিদ মেন্টালিটি। জাহিদ মেন্টালিটি হয় না ভাইয়া, জাহিদস মেন্টালিটি হয়। জাহিদস মেন্টালিটি, না না না, জাহিদস, এই জাহিদ এর এই অ্যাপোস্ট্রফি এস। জি স্যার। অথবা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ইয়া ছিল যে সে একটা কথা বলছিল অফ দিয়ে, দ্য মেন্টালিটি অফ জাহিদ, এভাবে লিখতে পারি আমরা, দ্য মেন্টালিটি অফ জাহিদ, এটা এভাবে বলা যাবে, দুটো ভাবে বলা যাবে। দিলাম ডিফারেন্স ফ্রম জাহিদস মেন্টালিটি, একটু ক্লিয়ার করি। জি স্যার। মেন্টালিটি, তারপরে ডিফারেন্স ফ্রম is different from আরিফ। different from আরিফ। different এর পরে দেন হয় না, different এর পরে from হয়, মনে রাখবো। different from আরিফ। এখন এই আরিফ বললে সমস্যা হবে। আরিফের, তার মানে কি? আরিফ এর, আরিফের মানে কি? আরিফস। আরিফ। জাহিদ এরটা জাহিদ দিবেন না? জি স্যার। আরিফেরটা আরিফস হবে। এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক, ইজিলি সলভ করা যায় এটাকে। আরিফস কি বলেছে? জাহিদের মেন্টালিটি, জাহিদস মেন্টালিটি ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস। ওকে, কিন্তু বাট সে তার মতোই পরিশ্রমী।
সে তার মতোই পরিশ্রমী। হি এই বাবু বাবু জি স্যার। আপনার আপনার বাড়িতে মুরগি আছে? জি স্যার। আমার কাছে খুব ভালো লাগছে শব্দগুলো শুনতে। আমার সামনে জি গান স্যার, আজকে বৃষ্টি হচ্ছে তো তাই হচ্ছে মানে সব ঘরে এজন্য। ঘরের দিকে চলে আসে। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। But I feel like I'm just feeling the vibe that I জি স্যার, have. ঢাকায় পালি। জি স্যার। হ্যাঁ কোথায় কোথায়? ঢাকায়। ঢাকার মধ্যেই আপনার মুরগি? জি স্যার, নিজেদের বাসায়। গুড নাইস। টোটাল 8টা আর একটা হচ্ছে বাচ্চা হইছে। ওকে। টোটাল 4টা বাচ্চা হইছে। মানে পালেন 8টার আপনি? মধ্যে 6টা বাচ্চা হইছিল, 2টা মারা গেছে রিসেন্টলি, আর 4টা আছে। আর 2টা ডিম আমার হচ্ছে একটা নষ্ট হইছে। ওকে ওকে। আমি যখন ইয়েতে ছিলাম এশিয়ান গ্রুপে ছিলাম, আমার আন্ডারে একজন আইর ম্যানেজার ছিল। তো আইর ম্যানেজার ওনার নাম ছিল তফাজ্জল। উনি আমাকে বলেছিলেন স্যার আমার কাছে কিছু মুরগি আছে, আপনি অবাক হয়ে যাবেন মুরগির দাম শুনলে। আমি বললাম কত? সে বলছে স্যার আমার মুরগি স্যার একটা এক জোড়া মুরগি আছে দাম 60,000 টাকা। এক জোড়া মুরগির দাম 60,000 টাকা। আমি বললাম ছবি দেখান। ও ছবি দেখাইছে, ওরে বাবা মুরগিগুলো দেখতে এত সুন্দর, মানে পুরো ইয়ের মতো, কি বলে এটাকে আপনার ময়ূরের মতো মুরগিগুলো। তো বলেছে এগুলো একটা বাচ্চার দামই স্যার আপনার 7 থেকে 8,000 টাকা করে সেল করতে পারি স্যার আমি। তারপর আমাকে ব্যাপারটা খুব মজা লাগছিল আর কি। তো মুরগি আসলে মুরগি বললে যে মুরগি তা না, মুরগি অনেক বড় কিছু আছে। জি স্যার, আসলে এখানে ভেরিয়াস টাইপের মুরগি, তো এজন্য হচ্ছে একজন একজনকে দেখতে পারে না, এটাই সমস্যা, এজন্য চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা অসুবিধা নেই অসুবিধা। জি মানুষের স্যার। মধ্যে একই চেহারা সুরত থাকা অবস্থায় মানুষকে মানুষ দেখতে পারে না, মুরগি তো জি অনেক। স্যার, এজন্যই হচ্ছে একটু চিল্লাচিল্লি করে। দেখ বাট I got a very good vibe, আমার কাছে খুব ভালো লাগছে। জি ওকে স্যার। বাট সে তার মতোই পরিশ্রমী। হি ইজ ইন্ডাস্ট্রি টু হিম। ওকে দেখে দাঁড়ান, আমাদের জিসান নাকি ইন্টার্ন করছিল এশিয়ান টেক্সটাইল। এশিয়ান টেক্সটাইল কোথায় করছেন আপনি? কোন এশিয়ান টেক্সটাইল জিসান? স্যার নারায়ণগঞ্জ স্যার। এটা হচ্ছে এশিয়ান টেক্সটাইল, আমাদের ছিল এশিয়ান গ্রুপ, এটা হচ্ছে চট্টগ্রামে। ওদের প্রায় এখন বর্তমানে আমি যখন ছিলাম তখন 17টা ইউনিট ছিল, এখন ওদের মনে হয় ইউনিট হচ্ছে 18টা। আর আমি ওদের মাদার ফ্যাক্টরি লিড হিসেবে ছিলাম। মাদার ফ্যাক্টরি মানে ওদের যেটা সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল, এশিয়ান চিটং এশিয়ান অ্যাপারেলস যেটা। জি স্যার বুঝতে পারছি। এটা ডিফারেন্ট এশিয়ান জি টেক্সটাইল। স্যার আমি মনে করছি নারায়ণগঞ্জেরটা। না না ওকে নো প্রবলেম। ওকে তারপর বললাম হ্যাঁ বাট দিয়ে কথা, সে তার মতোই পরিশ্রমী। হি ইজ ডিফারেন্স টু হিম। সে না, এটা তো পড়েছি আমরা। জি স্যার। সে তার মতোই পরিশ্রমী। হি ইজ ডিফারেন্ট না, মতোই পরিশ্রমী। মতো, আচ্ছা মতোই। হি ইজ লাইক, বাট হি ইজ অ্যাজ পরিশ্রমী অ্যাজ হিম। অ্যাজ ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হিম। Industrious as him. বুঝতে পারছি? He is as industrious as him. No problem. যদিও কিছু গ্রামার বলে যেটা হিম হবে না, এটা হচ্ছে হি হবে। তবে এটা দুটো ক্ষেত্রে কারেক্ট। এক এক গ্রামের এক কথা বলে তো আমরা যেটা কমন আসবে সেটা আমরা বললে কোনো প্রবলেম হবে না। নো ইস্যু। স্যার ফার্স্ট টাইম হি নিয়েছি, তাই সেকেন্ড টাইম হিমটাই হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হি। কিন্তু ওই যে বললাম কিছু কমন গ্রামার আছে যে গ্রামারগুলো আলটিমেটলি চেঞ্জ হয়ে গেছে এর সাথে সাথে, সেগুলো আলটিমেটলি দেখা গেছে যে ইয়ে হয়ে যায়। কারণ হিম ইউজ করলে কোনো প্রবলেম না, এটা ভুল দেবে না কেউ। আচ্ছা ঠিক আছে। বলতে পারেন বিসিএস এর ক্ষেত্রে হয়, প্রিলিমিনারি যখন করবেন তখন কিন্তু আপনার জন্য এটা হিজ দিতে হবে বাধ্য হয়ে, কিন্তু এখন দেয়া যাবে না, সমস্যা নেই। জি স্যার, রিটেনে তো দিতেই হবে, সামনে আছে। সেটাই। দাঁড়ান এখন আমি আমাদের সঙ্গে জান আপনার কিছু প্রশ্ন করতেছে। কামরুল হাসান মানে প্রশ্ন করছিল এই প্রশ্নটাই। কামরুল। জি স্যার। হ্যাঁ কি প্রশ্ন করছেন বলেন। স্যার হি ইজ ইন্ডাস্ট্রিয়াস লাইক হিম হবে? হি ইজ ইন্ডাস্ট্রিয়াস লাইক হিম। হি ইজ ইন্ডাস্ট্রিয়াস লাইক হিম। না ভালো হয় না, ভালো ইংলিশ না কামরুল। জি স্যার, তাহলে অ্যাজ দিয়ে করলে খুব ভালো না, বাট হয় গ্রামার ইয়েতে হয়। সুজন বলুন ভাইয়া। স্যার আমি বলছিলাম স্যার ওই যে দেনের পরে স্যার আমরা হিম হি স্যার দুটোই কি স্যার কারেক্ট? না না না, লাইক ইজ অর দেন হিম না হি। এটা শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে কারেক্ট, হিম বললে চলবে। বাট প্রিলিতে এটা এক্সাক্ট গ্রামার ইউজ করতে হয়, সেটা হচ্ছে আপনার আই অথবা সাবজেক্টিভ প্রনাউন ইউজ করতে হয় দেনের পর। সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে স্যার। হ্যাঁ দেনের পর আবার একটা ক্ষেত্রে আপনার অবজেক্টিভ প্রনাউন ইউজ করতে হয়। এটা এখন অনেক বড় ইস্যু, এটা সাধারণত আমি ইয়েতে পড়াই, প্রিলিতে পড়ে, এখন পড়ানো যাবে না। ঠিক আছে ওকে ওকে গেল। তারপরে যাচ্ছি আমরা। আমার সঙ্গে ছিল কে? আমার সঙ্গে ছিল হচ্ছে মাহবুব।
জি স্যার। মাহবুব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস নাইস টাইম। ওয়েলকাম স্যার। ওয়েলকাম। নাহিদ সঙ্গে যাচ্ছি আমরা, এবার আমরা অন্যদিকে যাব। নাহিদের পর আমাদের সঙ্গে এই আসার কথা ছিল কে? আমাদের মাহবুবের পর কে আসার কথা ছিল? মাহবুবের পরে কে আসার কথা ছিল? ফাল্গুনী আনোয়ার ছিল আসার কথা। ফাল্গুনী আনোয়ার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এত অপরিচিত লাগে না আমার কাছে? স্যার আমি আসলে ক্লাসে জয়েন হতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। এখন কি আপনাকে রাখবো নাকি ছাড়বো? স্যার আপনি রাখতে পারেন, আচ্ছা আমি চেষ্টা করতে চাই। ওকে, করুন। হ্যালো হিনা, হ্যালো হেনা কাফি পান্না, মানে হ্যালো বলছে কাকে কাকে? হেনাকে বলছে, এরপর কাকে কাকে বলছে? কাফি এন্ড পান্না। কাফি পান্নাকে বলছে, এরপরে কি বলছে? হেল্প। হ্যাঁ, এরপরে নিজেদেরকে সাহায্য করো, ঠিক আছে? হেল্প ইয়োরসেলফস। হ্যাঁ, এখন এই ইয়ারসেলফ হবে নাকি ইয়ারসেলফস হবে? ইয়োরসেলফস। ইয়েস, কারণ কি? কারণ হেনা, কারণ স্যার এখানে একাধিক পারসন। ইয়েস, আনসার হচ্ছে কোনটা? হেল্প ইয়োরসেলফস। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো পারসন তো কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে আরো কাবিল হয়ে যাবেন ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওকে, মাসুম চলে আসবেন। মাসুম, আমাদের সঙ্গে মাসুম যুক্ত হয়েছে। মাসুম আগে থেকে ছিল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ইয়েস জি স্যার। মাসুম চলে আসেন। মাসুমের পরে আপনি নাজরিন খন্দকার চলে আসবেন। এরপরে আসবে এরপরে আচ্ছা মাসুম আর নাজরিন খন্দকার আসুক, তারপর আমরা পরেরটাতে যাব। বলুন। রেডি স্যার। ওকে, আসুন আপনাদের প্রশ্ন নাম্বার 2। has just been to see me. A student of মনে পড়লো, yours, শব্দ করে পড়েন। sir, a student of yours has just been to see me. Just been to see me. Just been মানে হচ্ছে আসছে বা ঢুকলো। Just been to see me, আমাকে দেখতে আসছে। A student of you হবে নাকি yours হবে? Sir, yours. আচ্ছা, আপনার স্টুডেন্ট, ঠিক আছে। A student of you ও হয়, yours ও হয়, বাট এক্সাক্ট হচ্ছে yours। বুঝতে পারছেন? A student of yours, এটা এক্সাক্ট গ্রামার, ঠিক আছে। A friend of mine, আমার এক বন্ধু। A friend of mine, শুনছেন না এটা? Yes sir. এই মানে আমার বন্ধু, আমার এক বন্ধু, এটা হচ্ছে a friend of mine, ঠিক আছে? Yes sir. তাহলে আমি যদি বলি তোমার এক বন্ধু, তাহলে কি হবে? A friend of yours. yours, তাহলে এই তোমার এক স্টুডেন্ট বললে? A student of yours. ভেরি গুড, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। Yes, মাত্র sir. ঢুকলো, তোমাকে দেখতে মাত্র ঢুকলো, জাস্ট বিন টু সি মি। ওকে, তারপরে আমরা বলেছিলাম এরপরে কি আসবে? হ্যান্ডেস করছি কে জানি। কামরুল কি বলেন? কামরুল বলার আছে কিছু? না স্যার, ওই আগে যখন উঠেছি তখন আচ্ছা ঠিক আর আছে, লোয়ার করি নাই। ওকে, একটু লোয়ার করে ফেলেন, লোয়ার না করলে আমি হয়ে যাই। রাজিবুল মনে হাত তুলছে। হ্যাঁ রাজিবুল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজীব। স্যার ফাল্গুনের পরে আমারটা ছিল স্যার। ও ইয়া, গুড রাজিবুল। চলুন তাহলে আমরা যাই আমাদের ফাল্গুনের পরে আপনার ছিল? জি স্যার। নক করবেন না তাহলে? হাত তুলে নক করবেন না তাহলে? চলুন আপনাকে পরেরটা চলে আসি। আমাদের রাজিবুলের পরেরটাতে আসবে। রাজিবুল পরে মনে হয় আসবে, পরেরটা মনে হয় ছিল সেকেন্ড, মনে হয় কাজন ছিল পরেরটা, মেবি নাজিন ছিল মনে হয়। আসুন, আমাদের সঙ্গে আসবে হচ্ছে এখন রাজিবুল। রাজিবুল চলুন। নাম্বার 3। Her parents were in Manama. So where? এই আগেটা বাংলাটা বলেন। Her parents were in Manama, এটা বাংলা কি? তার বাবা মা মানামাতে ছিলেন। Yes. So where, তেমনটি আমারও কি, আমার বাবা মাও। মাইন, ঠিক আছে। My parents too. So were my parents. টু তো বলো না, so were সোটা my টু এর কাজ করে ফেলতেছে। So were my parents, আর my parents কি এখানে আছে? না স্যার। তাহলে ওটা বদলে আমরা কি দিব? মাইন বলতে পারি স্যার। মাইন, এই তো মাইন মানে আমারটা। My parents মানে আমার প্যারেন্টস, আমার মাইন মানে আমার প্যারেন্টস বোঝাচ্ছে। প্যারেন্টস কিন্তু আগে দেয়াই আছে, সো মাইন দিব। রাইট, so were my parents না বলে আমরা এটা মাইনের বদলে আমরা my parents লিখে দিলাম।
তো প্যারেন্টস বারবার চেঞ্জ করতে হয় বলে ওরা কি করে জি স্যার। প্যারেন্টস বাদ দিয়ে শুধু মাইন্ড লিখে ফেলে। এটাই হচ্ছে প্রোনাউনের কাজ। প্রোনাউনের কাজই হচ্ছে বারবার কোনো জিনিসকে রিপিট না নাউনকে করে রিপিট একবার করার বলা। থেকে জি স্যার। ইয়েস, ওই জন্য প্রোনাউন আছে। তো রাজীব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এনথুসিয়াজম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। রাজীব ছিল আমাদের সঙ্গে, যাচ্ছি পরেরটাতে। এরপর কি আসার কথা? স্যার আমি আমি কে নাজিন? হ্যাঁ নাজিন, চলুন ভাইয়া। নাজনীন খান। আপনি আপনি এত দেরিতে কেন আজকে? Sir, you didn't call me. I'm waiting. Did you? Okay, অসুবিধা নাই। Lots of students, you know that. আসেন তো, Yes, নাজিন sir. ছিল অনেক এনথুসিয়াস্টিক স্টুডেন্ট আমাদের, সবসময় আমাদের পার্টিসিপেট করতে চায়। নাজনীন, আপনার জন্য প্রশ্ন নাম্বার 4। Okay. The cat caught dash tail in the door. The Okay. cat caught dash tail in the door. Itself, And কোনটা? It's itself. Itself. The cat caught itself tail. Itself তো হয় না। Itself হচ্ছে আপনার কোন একটা, হ্যাঁ। The cat caught dash এটির tail in. এটির টেইল মাথায় রাখতে হবে। এটির টেইল, এটির Oh, তার টেইল। it- এখন ক্যাট তো হচ্ছে আমরা জানি নিচু শ্রেণীর প্রাণী। Yes. নিচু শ্রেণীর প্রাণী, লোয়ার অ্যানিমাল। নিচু শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রোনাউনটা হচ্ছে ইট। ঠিক আছে? It's হ্যাঁ, না ইট। তো It. ইটের জন্য ইট এর মানে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে এই ইট এর পসেসিভ ইউজ করব আমরা, পসেসিভ। তো ইটের পসেসিভটা কি? ইটের পসেসিভটা হচ্ছে মনে রাখবেন, অনেকে It. এটাকে ইটস বলে, এটা কিন্তু Yes. ইটস না, এটা হচ্ছে আইটিএস, ইটস। IT. Yes. হ্যাঁ, Yes. অ্যাপোস্ট্রফি ছাড়া। Apostrophe দিলে এটা ইজ হয়ে যাবে। হ্যাঁ, It এটা is. হচ্ছে ইটি না, শুধু ইজ হবে না। ইটস হলে এটা মিনিং হয়ে যায় হচ্ছে ইট ইজও হয়, It ইট is. ওয়াজও হয়, ইট হ্যাজও হয়। এই তিনটার মিনিং হচ্ছে ইটস। এই তিনটার মিনিং হচ্ছে ইটস। সো এটা তো না, এটা তো ইটস বলতে এটির বোঝাচ্ছে। তো এটির বললে যে আপনি এটির জন্য আপনাকে পজিটিভ ইউজ করতে হবে। See. এটা কোনটা? এই যে এটা See. সি। ঠিক আছে? Yes, sir. যেটা Yeah. শিখলেন ওটা একটু বলে ফেলাম তো এক কথায়। The cat caught its tail in the door. ওকে, এটা বাংলাটা কি হলো তাহলে? The cat caught its the cat caught বিড়ালটি তার তার লেজ আটকে ফেলেছিল কোথায়? ডোরের সাথে। ভেরি গুড। সো সেটা হলো তো ইটস টেল, তার লেজটি। তার লেজটি। ইয়েস, তো তার লেজ বলতে পজিটিভ লাগবে। তো এটার পজিটিভ আমরা নিচ্ছি। এটার পজিটিভটার স্পেলিংটা কি? ইটস। স্পেলিংটা বলেন। ITS. ITS। মনে রাখবেন, আমি এই পর্যন্ত দেখা প্রোনাউনে সবচেয়ে বেশি মিস্টেক পাই হচ্ছে এই ইটস এর জায়গাটা থেকে। একদম লাইনে পাই, লাইনে যে সামহাউ ইটস এর কোন একটা জায়গা পাই। 90% ক্ষেত্রে বাঙালিরা ইটস এ ভুল করে, ওরা এটা লিখে ফেলে। সাবধান। এবং মানে জাস্ট আপনার যদি 25 আউট অফ 25 ইয়াতে পাওয়ার কথা থাকে, মানে আমরা জানি বিসিএস রিটেনের 25 এর একটা ইয়া আছে, ট্রান্সলেশন আছে। তো 25 এর মধ্যে আপনি যে ইটস দেখার সাথে সাথেই আমরা যখন খাতা কাটি বা অন্য যারা এক্সপার্টরা খাতা কাটে, সোজাসুজি আপনার 5 কমে যাবে, মনে রাখবেন। সোজাসুজি 5 কমে যাবে, কারণ বেসিক এটা যদি জানা নাই, সারা তো সব লাইন পড়বে না, এক লাইন পড়বে, 2 লাইন পড়বে, সাথে সাথে চলে যাবে পুরোটা। এটা খুবই সাবধান হওয়ার জায়গা, কিন্তু খুবই সাবধান হওয়ার জায়গা। ইটস কারেক্ট। মাসুম মিয়া, ইটস কারেক্ট যখন আপনি লিখছেন, তাহলে এই ইটস কারেক্টের মধ্যে আইটি অ্যাপোস্ট্রফি আছে, ভুল লিখছেন আপনি, ঠিক করে লিখেন। ওকে, সো আমাদের সঙ্গে ছিল নাজমিন। থ্যাংক ইউ নাজমিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম। আমরা নাজমিন পরে কি জানি আসার কথা ছিল সর্বশেষটা? কে আসার কথা ছিল নাজমিন পরে? কাকে জানি আমরা বলেছিলাম? মাসুমকে বলছিলাম না? মাসুম মনে এসে চলে গেছে নাকি? জি স্যার, আমি বলে ফেলছি অলরেডি। ওকে, শ্রাবন্তী চলে আসুন ভাই, তাহলে শেষ করি। শ্রাবন্তী আছে? শ্রাবন্তী আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী আপনাকে দিয়ে শেষ করবো আজকে। চলুন শ্রাবন্তী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে নাম্বার 5। জি। When Sahara won the lottery, she pinched dash to make sure she was not dreaming. ওকে, এটা বাংলাটা একটু বলার চেষ্টা করবো আগে। When Sahara won the lottery, যখন সাহারা লটারিটা জিতেছিল, she pinched সে চিমটি কেটেছিল herself তাকে, to make sure এটা নিশ্চিত করতে she was not dreaming,
সে স্বপ্ন দেখছে না, এটা নিশ্চিত করতে সে নিজেকে কেটেছিল সে হারসেলফ। নিজেকে কেটেছিল, নিজেকে। জি, ঠিক আছে, সে নিজেকে যেহেতু কেটেছিল, সে নিজেকে করলে সেটার জন্য একটা কি আসে, হারসেলফ। রিফ্লেক্সিভ আসে, সেলফ আসে একটা। জি জি, ঠিক আছে। reflexive। আচ্ছা, এখন স্মার্ট ইংলিশের ক্ষেত্রে আমি একটা ব্যাপার আপনাকে বলি, when Sarah owned the lottery she pinched herself, না বলে শুধুমাত্র সেলফ ইউজ করে এখন, self, she pinched self to know, to make sure she wasn't dreaming, self ইউজ করে। বাট এটা স্মার্ট ইংলিশের ক্ষেত্রে নরমালি এখন মূলত বাংলাদেশের জন্য যে আমরা ইয়েটা আছে সেক্ষেত্রে আমরা এখন herself ইউজ করতে হবে, মনে রাখবেন। জি, বলার ক্ষেত্রে শুধু না সেলফ ইউজ করতে পারি। সো আমাদের সঙ্গে ছিল শ্রাবন্তী। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এর মধ্যে দিয়ে শেষ করব এবং শ্রাবন্তীকে দিয়ে শেষ করছি আমরা। অলওয়েজ জাস্ট ট্রাই টু ওয়্যার মাস্ক, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ ইয়োর সেফটি অলওয়েজ এনশিওরস দ্য সেফটি অফ ইয়োর প্যারেন্টস, অলওয়েজ এনশিওর দ্য সেফটি অফ ইয়োর পিপল অফ ইয়োর হাউস। তো সবসময় আপনার সেফটি অলওয়েজ মাথায় রাখার চেষ্টা করবেন। এবং আজকে এখানে শেষ করার চিন্তা ভাবনা করবো, বাট চিন্তা ভাবনা করার আগে আবু সুফিয়ান হাত তুলে বসে আছে। আবু সুফিয়ান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্লিজ ওইটা যদি একটু আবার বলতেন। আইটি ইট এর ব্যবহারটা ইটস এবং ইটস, ইট লেখার পর উপরে একটি অ্যাপোস্ট্রফিতে এস লিখি, ওইটা ঠিক নাকি অ্যাপোস্ট্রফি না দিয়ে ডাইরেক্ট ইটস ওইটা ঠিক? একটু আবার যদি দুটাই তো কারেক্ট, একটার মিনিং একটা আর কি, একটা যখন আমি আইটিএস দিচ্ছি, আইটিএস মানে হচ্ছে এটির অর্থে, এটির। আর আইটি অ্যাপোস্ট্রফি এর মিনিং হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। দেখুন দুটাই হবে স্যার, দুটাই হবে। দুটাই কেন হবে? দুটো আলাদা আলাদা মিনিং এ হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি যদি বলি ইটস, আইটিএস দিই, তাহলে এটির অর্থে বসবে, এটির অর্থে ইটস হবে, আইটিএস। বুঝতে পেরেছি? আর আইটি অ্যাপোস্ট্রফি হলে ইটস হবে, আইটিএস। বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছি? এখন আমি যদি বলি, এই যে আমাদের মাসুম মিয়া লিখছে যে ইটস কারেক্ট, তো এটির কারেক্ট তো না, এটি হয় কারেক্ট, এটি হয় কারেক্ট, ইট ইজ কারেক্ট হবে। তো ইট ইজ কারেক্ট লিখলে অ্যাপোস্ট্রফি হবে নাকি হবে না স্যার? এখানে কি অ্যাপোস্ট্রফি হবে নাকি হবে না? অ্যাপোস্ট্রফি হবে স্যার, 100%। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। ইট ইজ কারেক্ট এটাকে সংক্ষেপে ইটস বলি আমরা। কিন্তু আমি যদি বলি ইটস নেম ইজ পাপি, এখন আমি কোন একটা বিড়ালের কথা বললাম, ইটস নেম ইজ পাপি, তো আমি যদি বলি তাহলে ইটস নেম, তো বিড়ালকে আমি ইটস বলবো, এটির অর্থে বসে, এটি হয় না, কিন্তু এটি হয় নাম পাপি না, এটির নাম পাপি। তাহলে সেক্ষেত্রে এটা কি হিসাবে যাবে? পজিটিভ হিসাবে যাবে। জি স্যার। এটির অর্থে যাবে। তো এটির অর্থে গেলে কি হবে? এটা এটির অর্থে গেলে কি হবে? আইটিএস হবে নাকি আইটি অ্যাপোস্ট্রফি এস হবে? আইটি অ্যাপোস্ট্রফি এস হবে না, আইটিএস হবে। অ্যাপোস্ট্রফি এস হলো তো ইট ইজ হয়ে গেল। হ্যাঁ, ইটস নেম ইজ পাপি না, এটির নাম, এটির অর্থে পজিটিভ আসবে না? জি জি স্যার, ওইটাই। বোঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। মাসুম মিয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে অপশনে ইটস আছে মানে যার অর্থ তার বা এটির, ওইটা কারেক্ট হবে। আমি এটা বলছি ইটস কারেক্ট, এখানে আমি নতুন সেন্টেন্স লিখিনি, বলছি যে অপশনে ইটস আছে ওইটাই কারেক্ট বলছি। ও আচ্ছা আচ্ছা, তা অসুবিধা নেই। তাহলে ইটস কারেক্ট বলতে তাহলে একটু ভেঙে দিতে হবে। তো আমি তো ইটস কারেক্ট মানে হচ্ছে ইট ইজ কারেক্ট মনে করি আমি আপনি এক্সাম্পল দিছিলাম না স্যার, আমি সেন্টেন্স এক্সাম্পল লিখি না, আমি ওইটাই মিন করতেছি যে ইটস যেটাতে আছে ওইটা কারেক্ট। এটাও তো ভাবছিলাম মাসুম মিয়া তো ভুল করতে পারে না এতবার, আমার বিভিন্ন জায়গায় এটা ভুল করতে পারে না। যাই হোক, সো আসুন, আমাদের সঙ্গে লাস্ট একদম শেষ মুহূর্তে জয়েন হয়েছিল মাসুম মিয়া এবং আবু সুফিয়ান, যারা আমার সঙ্গে আজকে সময় দিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।